এই জন্য 365 দিনের 8 মাস একদিন আন্তর্জাতিক ওমেন্স ডে, বেডি দিবস, আর 366 দিন আঙ্গো বেটা দিবস। ঠিক নি রে? আল্লাহ জাল্লা শাহানু শখ করি মানুষ বানাইছে, ফেরেশতার করে মিটিং কল করি করে আর কত শখ মানুষ বানাইতাম। ব্যক্তির মিটিং ডাক দিছে, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি শ্রীনতি মানুষ পাঠাইতাম চাই। ফেরেশতারা ক আমনে শখ হয়েছে মানুষ বানাইতেন, কিন্তু এখন আতাজালু ফিহা মাই ইফসিদু ফিহা, এখন ফিতনা ফাসাদ করব, ওয়াসফিকুদ দিমা, কোবাকুবি করব, এতরে হাতে মারিয়ে লিব, গোলাগুলি করব, যুদ্ধ করব। দুই রকম কিনলে কোবা বাহিনী বানাইতেন। ও আপনার শখ বুঝছি, আপনারা নামাজ হয়ে পেলে জিকির করি পেলে না হেন নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা, আমরা তো সবসময় আমরা তসবিহ হই, আঙ্গু ভাষা পায়খানা নাই, বিয়া নাই, কানা নাই, কিচ্ছু নাই, চাকরি বাকরি নাই, কোনো কাজ নাই, আমরা সবসময় জিকির করি। আল্লাহ ক থাম, ইন্নী আ'লামু মা লা আই যা জানে তোরা তা জানোস। এই ফেরেশতারা জি আল্লাহ রেডি আছে, মারিয়ান ব্রিক ফিল্ড তো আনি আদম সফিউল্লাহরে বানালাছে। সুবহানাল্লাহ, আরো জোরে বানাই ওনারে জান্নাতের 100 মন টেকে না, বেডইত মানুষ তো ফয়সাল বিদেশ তো একা একা মন টিপুনি হুদা হুরা পৃথিবী দলিল করে থিল দেওয়া যাইতো না 1 মাস আল্লাহ আগে বাইট সময় দিব। আদম সফিউল্লাহরে বানা দেখছে চটপট করে, আমার ভালো লাগে না, কাচ্চা বুঝছি ভালো লাগা দিয়ে ওনার বাম পাজর হাট থেকে অপারেশন করে ওনার জুস ওনার মতো মানুষ বানালেছে, বানাই কিনে দিব ইয়েছে কি সালাকো আল্লাহ একমত আল্লাহ। সুবহানাল্লাহ নাই কেন না মাহফিল সুবহানাল্লাহ কেন না কোয়াজ টিয়া খাইছি আই ওয়াজ করি মাই তুই সুবহানাল্লাহ দরকার, তুই রানের ভিতরে হাত ভরে দিয়ে বই থাকবি তো বানাই বইয়ে করেছি। আদম সফিউল্লাহ টাচ করতে লাগবে, আল্লাহ এটা আর মতো চুল দিয়ে কোকড়ানো, ওমাকে কল জাহারি যা কত দড়ি হয় না, খবরদার লা তামাসসুহা, খবরদার স্পর্শ করিও না, হাতটা তানকে হা যতক্ষণ না বিয়ে করো। আল্লাহ বিয়ে কি তুই নাই বুঝিনি, আগে তো দড়ি চাই না, ওই খবরদার হাতটা তোতিল মহারা যতক্ষণ না মোহর দাও। ও আল্লাহ মোহর কিতা ক মোহর হইল এই তোমার ছেলেদের ভিতরে একজন নবী হইব, খাতামুল মুরসালিন সাইয়্যিদুল মুরসালিন, এই গ্রহের সমগ্র গ্রহের জন্য নক্ষত্র রহমত, উনি সূর্যের জন্য রহমত, চাঁদের জন্য রহমত, 7 তাবক 7 আসমান, আল্লাহর যত গ্যালাক্সি ব্ল্যাক হোল আছে এক এক জগতের 10,000 নক্ষত্র, হিডিনেলাই আমার নবী রহমত। আরো জোরে কন আহার, এটা আমার কথা না, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আমি আপনাকে তামাম জগতের রহমত স্বরূপ আপনাকে নাজিল করছি। পশু পাখি সব কিছুর জন্য রহমত। এই জন্য বন্য পশু সংরক্ষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইন করে গেছে, যেটা বিশ্বের মানুষ বুঝতেও না। সুবহানাল্লাহ কসা সাহাবীদের লোক এইছে সাহক হুজুরের কাছে ফাঁকির মা মামলা করতে আছে, হুজুর আন্না সাহাবী আন্নার কেলাসের ছাত্র আর ফাঁকি আর সানা চুরি করছে, হুজুরে তো বুঝিয়ে লেছে, হুজুরে তো রাডার মেশিনের মাধ্যমে আল্লাহ দেয়া কেউ চাদরের ভিতরে গীতা হুজুর হইকে চাইছি, এটার আম্মা যে কাঁধে লাগছে তুই দেওয়া রইনি যাও দিয়েইও। এই হাদিস দিয়ে সমগ্র বিশ্বের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কাফের মুসলমান সকলে বন্য পশু এই সংরক্ষণের জন্য এই আইনটা করছে হাদিস দিয়ে। সুবহানাল্লাহ ক সকলের জন্য রহমত, সকলের জন্য রহমত। আরো কত কথা তো আল্লাহ তামাম জগতের জন্য রহমত বানাইছে। তোমার ছেলে ইজ্ঞের জন্য 10 বার দুরূদ শরীফ পাঠাও, মহারানা আদই যাব আয় শ্রীনদী কবিরাটে ইউনিয়ন তো বিয়া করা দিও তে ইনশাআল্লাহ একজন। তো তিনি 10 বার দুরূদ প্রেরণ করছেন নবীজির উপরে, আল্লাহ বিয়া পড়া দিছে। বিয়া পড়াই আবার আল্লাহ কয়া আদম উসকুন আতাওয়া যাওজুকাল জান্নাহ, আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো, ফাকুলা মিনহা রাগাদান হাইসু শি'তুমা, মন যা তা খাও, তবে ওই নিষিদ্ধ কাছে যাইও না। এই কথাটা আমি কেন বললাম, তাইলে বোঝা গেল এই জগতের সর্বপ্রথম মানবের নাম আদম সফিউল্লাহ, আর সর্বপ্রথম মানবীর নাম হাওয়া আলাইহিস সালাম। সর্বপ্রথম বিয়ে হয়েছে 2টা মানব মানবীর ভিতর। আরো জোরে মহিলা নামক একটা সূরা আছে, সূরার নাম 114 সূরার ভিতরে একটা সূরার নামে আছে বেড়িয়ে বেড়িয়ে
কথা কচ্ছা। এই জন্য 365 দিনের 8 মার্চ একদিন আন্তর্জাতিক ওমেন্স ডে, বেডি দিবস, আর 366 দিন আঙ্গো বেটা দিবস। ঠিক নি রে? এই বেডি দিবস বার করছে 1910 সালে ডেনমার্কের কোপেনহেগে। এডি হেগে মেগে একবার আগে আল্লাহ আল্লাহ শানে তাগল্লা সূরা অজ্ঞা দি দিছে। সুবহানাল্লাহ নাই? তোরে বেত লইবই হিডানোর দরকার। এটা তো ক্লাসরুম, এডুকেশন ইজ দ্য গিভেন এন্ড টেকেন। আর মতো তো সুবহানাল্লাহ কসাকা। বিশ্ব নবী এমন এক ব্যক্তি, যে ব্যক্তি মহিলাদের শানে ঘোষণা দিছে দুনিয়াতে, এই জগতে আর কোন ব্যক্তি পাওয়া যাবে না যিনি আম্মাজিদেরকে এমন শক্তি দিছে। আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত, মহিলাদের পায়ের নিচে জান্নাত। আঙ্গো বেটার গো পায়ের নিচে জুতা, আর সেতিগো পায়ের নিচে। কে কইছে? রাসূল সাল্লাল্লাহু। যে কথা কোনোদিন মিথ্যে হইতো না, ওইবার কথা হনো, কথা আল্লাহর সর হইতো না, লেটেস্ট পয়গাম্বর, কথা এটা আর পাল্টিতো না। সুবহানাল্লাহ গো। তো এই আন্তর্জাতিক যে 8 মার্চ করছে বেডি দিবস, তো এই বুঝে গেল দুইটা মানবের ভিতরে এই মহিলা নামক সূরাতে সূরা নিসার হইলা আয়াতে কয় ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও দুনিয়ার মানুষেরা, আল্লাহ জানে আল্লাহর সবাই মানতো না, এই জন্য নয় আল্লাহ কইতো মুসলমানেরা, আল্লাহ কইয়া আইয়ুহান নাস, ও সমনির মানুষেরা। এই কথাগুলি হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সব শামিল। যদি কইতো সমনির ও মানিক ভাই, বুঝা যেত হেমি আলেম মানুষ, শিল্পী মানিক। ও দুনিয়ার মানুষেরা, নেই সেই রবকে ভয় করো যিনি তোমাদেরকে এক সত্তা থেকে বানাইছে, বানায় তার যাও সৃষ্টি করছে, তার ডার্লিং, তার প্রেমময়ী, তার লাইফ সখা, জীবন লাইফ পার্টনার, তার স্ত্রী, এ দুগারে প্রেমের বন্ধনে আবদ্ধ যিনি আমি আল্লাহ করছি করি। মানব মানবীর প্রেমের বাগান সেই নদী নবীপুর ছাড়ি দিছি। সমগ্র বিশ্বে বর্তমানে 810 কোটি মানুষ, 405 কোটি পুরুষ, 405 কোটি মহিলা প্রেমের আস্তানা মুস্তান্ন করছে। আল্লাহ আমি করে দিছি, আমি আল্লাহর একটা থ্যাংক ইউ দে, আর কোদের মহব্বত কর, ভালোবাস। এই প্রেমের জোড়া আমি আল্লাহ বানা দিছি। আরে বলিচ্ছা সুবহানাল্লাহ। সূরা নিসার হইলা কই রে প্রেম আই বানাছি রে, হ্যাডবুক লাগলে মারে কখন যা মাগো বাদ দেন না, দুয়ের কোবা লাগবো, টিয়া দিবেন নি, 50,000 টিয়া দেন, হুন্ডা কিনি। আচ্ছা বিয়ের দরকার হইলে কখন যায়নি, এ কথা কইলে তো মানুষ কইবা হাগল। আর এদের কাছে মাইও বিয়ে তখন যাইতো না। মনের আগুন মনে জ্বলে রে। আল্লাহ তোর মনের আগুন তো আই বুঝি, আয় তোর কলজের ঠান্ডা করি না জিনিস বানালাইছি। ওয়া খালাকনাকুম আজওয়াজা, আমি আল্লাহ তোমার জোড়া সৃষ্টি করছি। হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, সেতিরা তোগো কোত্তা আর তোরা সেতিগো কোত্তা। ওই কোত্তা ছাড়া মানব মানবীর দাম নাই রে, ঠিক না? অনেকে আবার আরেকজনের কোত্তা লো টান দেয়, ঠিক না? সেদিন আর এক বইনে কহে 28 কোত্তা কাট দিয়েছে, কোকে কোত্তা 28 কোত্তা। আবার একজনে আরেকজনের কোত্তা লইছে। আল্লাহকে বিয়ে আয় করেছি, মানুষ বানাইছে, আল্লাহ দায়িত্ব দিছে তো করে। আল্লাহ তরিকা, আল্লাহ বিয়ে হরাই দিছে জান্নাতে। গভীর কথা, জান্নাতে বিয়ে করাই দিয়ে আবার নবীর ঘরে শিখেছে বিয়ে নইব। নবীর ঘর তো শিখছে আঙ্গ মানিকে ইয়াসিন করিমে হুজুর জিগুন আছে, আফসারি বিয়ে হরাইছে, চেয়ারম্যান সাহেবের বিয়ে হরাইছে। এবার কইছে দেখ তোরা আবার মানুষ বানা। এ নবীর ঘর তুম শিখছে আলেমেরা, আলেমের ঘর তরিকা ছাড়া যত বিয়ে হইব এটি আসলে বিয়ে নইডি আরামজাদা। এনাকান কঠিন গোল দিয়ে লেছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, তাইলে দুনিয়াতে কি হারামজাদার সংখ্যা বেশি না হালাল জাদা বেশি? হ্যাঁ হ্যাঁ, ও মা গো মা, 700 কোটির উর্ফে আছে হারামজাদায়। কথা তো নেটে যার গই, ন তো আরো ভাঙ্গি চুরি উড়া লাইতাম, যে ছুট মারতাম বলে হারা লাইতাম। অন্ত কইতেরি না, হাত পাওয়া বান্ধা, মুহূর্তে পৃথিবীর হে পানতে যায় কই আর মারিয়ে লেব। দেখছো তুই হাতে আঙ্গুরে আরামজাদা কইছে, আই কইতেছি না তো, কথাটা আল্লাহ কয়। এক কবি আইসো দুনিয়া আবার করাই দিছে হুজুরে বিয়া, আর একটা বিয়া সামনে রয়েছে রে, হে বিয়াটাও আল্লাহ করাইব। দুইটা আয়াতে আল্লাহ কওয়াজনাহুম বিহুরিন আইন, আমি আল্লাহ তো করে জান্নাতে বিয়া হরাইও। কে কয়? আল্লাহ।
কে কয়? দুইটা শিখে আছে কোরআনে জাওয়াজ না, সূরা আহজাবে আছে জাওয়াজ না। কাহা? আমি জয়নবের লোক আপনার বিয়ে করেছি, আয় করেছি। আপনার হুতের বললো কি বিয়ে আয় না করেছি। আহারে ইয়ে না, আরো কত সুন্দর ঘটনা। সুবহানাল্লাহ কসা। এই যদি 3-4 দিনে একটা না আলোচনা চালাইতে ইচ্ছতাম, তাহলে কিছু দিতে ইচ্ছতাম। এর সময় তো নাই, সাপোর্ট বলো সাপোর্ট কর না, তোরা আজকে তোকে মুতে ধরে হারা জিন্দিগি শুনছি মানছে মুতের ধরিরা আর তো করে মুতে ধরে। শ্রোতার পজিশন কত নিচে গেছে, হের করে মুতে ধরে। আমরা মুতকে চিরকাল ধরিয়া রাখি, এতে মুতি লই কেন ভাই? মুতি লইতে পারে নিও তোর বিবিকে কুত্তা মতো সিটিং। আমরা মুতি দি, আমরা মুতি লয় না। তা আবার আরেক বিয়া কে করাইব? জান্নাতে 8000 হুরের লগে করাইব। গেসাং গ্রেট অফার এটি আল্লাহ দিতেছে। হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুরের সাথে আমি বিয়া দিব। ওইসব বাংলাদেশ বহির্বিশ্ব ঘুরলে না বুঝদি। ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুর কি কয়? মিশর সফরে গেলাম, পিরামিড চাইলাম, দেখি কায়রো বিমানবন্দর গামাইয়া বোয়া দেখছি কোগা লগেতে তোকে জাতীয়ভাবে তোকে নাতিন আর লাইফ পার্টনার সেটি আছে। ওরে বাউরে বাইর মতো করি গো, ওরে বাউরে বেড়ি কেন এমন ডগো ফয়সল ভাই? 100 কোটি মহিলা তো হেতির ডগ বেশি মনে হয় যেন আকাশের সাঁত নামিয়ে আইছে। শর্ট প্যান্ট হিদিন নয়, সুবহানাল্লাহ করছে। শর্ট প্যান্ট হিদিন না রিজন হুরা বিমানবন্দর লাড়াখা। আয় তার দিকে সে কান্দি দিছি। আপনার নাতিনে কয় আনের কি সহজ হয়েছে না? কান্দেন কা? কইলাম ডার্লিং সিডাল্লা কানতেছি না, মহিলাকারে বোঝা যাও মুসলিম যেহেতু শর্ট প্যান্ট পিনছে। 100 কোটি চুনো তো ডক কহে ডক। হায় হায় এ সুন্দর মহিলাটার হে কেমনে আল্লাহ জাহান্নামের আগুনে জ্বালাইবো, এই কথাটা চিন্তা করি আয় কান্দিয়ে। এবার ভোজ ডক কারে কয়? যদি তো করে বহির্বিশ্বটা দেখাইতে আইতাম, মিশর লই যেতে আইতাম, সৌদি আরব লই যেতে আইতাম, ওই আঙ্গ ফয়সলে ঘুরিয়েছে হেতে জানে। আহারে আরব দেশের মানুষের ডক আল্লাহ মনের জন্য তা করে নিজে আর্ট করছে। মালয়েশিয়া দেখলাম হুবের পোষা পোষা নাক হিগুনেরও ডক একবার খারাপ মশায় না গো। আল্লাহ দিছে এক স্বামী ডালি। আল্লাহ কয় বান্দারে তোর বিয়ার আয়োজন আমি আল্লাহ জান্নাতে করাইও। তাইলে নবীর তরিকা প্রি সেক্সে যারা আছে ভুল করতেছে। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি কেন আই লাভ ইউ কই? হুজুর তো আগে 4টা বিয়ে করার আঙ্গরে এ ঘোষণা দিয়ে দিছে আল্লাহর পক্ষ থেকে। তাইলে ইসলামে কি নাই? তো অন্যদিকে কি লাই যাস? তোর বিবিকে কুত্তা মুচ্ছে রে তুই ফরকিয়া লই আনস, ঠিক নি রে? ফরকিয়া 30 টাকার নাই কইম নেটে তো কিতা কিতা নামাইছি কইম। নবী কেমনে 1500 বছর আগে কথাটি কই গেছে। আমিন ক আয় আগে বিয়ে করাই। তো আদম সফিউল্লাহ আল্লাহ বিয়ে করেছে, কোরআনে ইনফরমেশন দিছে আঙ্গরে। বিজ্ঞানীরা কয় মানুষ ডাইনোসরের তো আছে, লেজ খসি হয়ে গেছে বইতে বইতে এই আল্লাহ মানুষ হয়ে গেছে। আর মানুষ বান্দর আছিল কয়েক হাজার বছর বইতে বইতে কিছু লেজ খুশি হয়ে গেছে। এগুন রফিকুল লইছে, যেগুলো লেজ রয়েছে এগুন গাছও আড়ে। এত কি এর বৈজ্ঞানিক রে? আর মতো করি কি এর বৈজ্ঞানিক? কোরআনে কইতে আছে আই বিয়ে করাছি, আই বিয়ে করা দিছি। কে কয়? আর মানুষ কত আছে এটাও ইনফরমেশন দিতে আছে আল্লাহ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্কুল কলেজে না হরি উনি কথা এটি কেমনে কন? উনি নির্ঘাত আল্লাহর প্রেরিত পয়গম্বর, লা শাক্কা ওয়ালা রাইবা। নয় মানসিক গিয়ে কথাই গেন কেমনে কো? ওনার পক্ষ থেকে নেটওয়ার্ক থেকে ঘোষণা দেয়। সুবহানাল্লাহ কও। তো এবার আয় বিয়া, তাহলে বিয়ার শাদীর দরকার আছে, ঠিক নি রে? এই বিয়ার মধ্যে অনেক কিছু জড়িত আছে। এটা কিনলে কইয়ে ইয়ানত তোরা অনেকগুলো কুফরি করস, হাজার হাজার লাখ লাখ সুন্নত তরক করস। আল্লাহ ভাই এইটা ধরছি, ঠিক নেই রে? নবীজি পরামর্শ দিছে, ও আমার বান্দা ও আমার উম্মত উম্মতনি, তোমরা যদি বিয়ে শাদী করো, বিয়ে শাদী করবার আগে পাত্র ফাত্রীরে চাইবা, ফাত্রী ফাত্ররে চাইব। তুনকাউল মারা তুলে আর বাইন লেমালিহা ওলে হাসাবিয়া ওলে জামালিয়া ওলে দেনিহা ফাসফার বিজাতিদ্দিন। মহিলারে চাইও, মহিলার 4টা সার্টিফিকেট চাইও, কোয়ালিটি চাইও, তার সৌন্দর্য দেখবা, তারপরে তার বংশমর্যাদা দেখবা, তার হসব নসব চাইবা, তার সুন্দর, তারপরে ওয়া নাসাবিহা তার বংশমর্যাদা দেখবা, ওলে মালেহা তারপর তার ধর্ম সম্পদ চাইবা, ওয়ালি দেনিহা তার ধর্ম চাইবা। যদি 4টা সার্টিফিকেটে 3টে নাই তবে ধর্মগত দিন ওই সার্টিফিকেটার বরকতে, ধার্মিকতার বরকতে তার বিয়ে করাই লাইবা, ঠিক কি না? ধর্মকর্ম চায় না,
শুধু সামরা সুন্দর আসেনি, সামরার লগে না বিয়ে হয়। আর হোলাগা চায় তো হোলাগা কর্মিক নি, হোলা কর্মকিতা হোলাও চায় না, হোলার মাল আসেনি এটা চায়। তো বিয়ে কই হয়? আয় দেখতে আসি হোলার প্রতিটি স্ট্যাটাসের লগে প্রতিটি সামরার বিয়ে হইতে আছে। সৌন্দর্য কো মানব মানবী নাই তো, ঠিক নেই? এ দেখবেন আপনাকে বিয়ে আছে ময়মুরব্বীরা করাইছে, মাইয়াগার ইন্টারভিউ নিছে দে ক সুরা ফাতে আগা ক এবারে কো আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন আমিন। অর্ধেক যে কবুতরের মতো কাঁপছে ডরে, ঠিক নি রে? ও মা কোন কি জমানাতে আছি, হেতিরা ফোন করে আনে তোমাকে অমুক হোটেলে দেখবো, ঠিক কি না? ওন মাইয়ারা হোলা করে বাসে, ঠিক কি না? বাইশতে বাইশতে ওন 28 বিয়ে করি গেলা। ও মা গো মা, একসাথে রায় 5 ফুট ইজ্ঞার নাম হিজ্ঞার নাম হেমনে আছে। ও মা, এটা খিতে কো শুরু হয়েছে গো মা গো, এটা কিয়ামতের আলামত। মন পরিবর্তন হয়েছে গো, মোহন না উড়া পাখির মতো। সকালে কাফের, হ্যাঁ সকালে কাফের, বিকালে মুমিন, বিকালে মুমিন, সকালে কাফের। ও এভাবে কিয়ামতের আগে আরো মতের গো মন চেঞ্জ হয়ে যাবে গো। বাদ যাই হতে দিন সাইজ ভাবি আসেনি না কনমিজার গো। এটা নবীর কথা তো, মন ঠিক থাকতো না, ঠিক নেই? এই জন্য মনের লাই দোয়া করতে হবে, ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা তাআতিক আলা দীনিক। আল্লাহ ও অন্তর পরিবর্তনকারী, আর অন্তরগা ঠিকভাবে রায়েন, আমরা দিন ইসলামের ভিতরে রায়েন, আর অন্তরটা আর বোর ভিতরে রায়েন, আর বোর অন্তরগা আল্লাহ, তারপরে আর ভিতরে রায়েন। কনমই আবার যাই কইও আল্লাহ ডরাই, বুড়া কাটালে বিয়ে কনমই করব। এটা এত হসবাস মনে করি ইচ্ছা, বুড়িয়াকে যদি বউ মারা যায় শর্মে বিয়ে তো করতে পারে না। আহারে বিপদ রে, এটা শুধু বইকে করে চা খাবে হান খাবে, এই কথাটা লইস বেলে অন্ত কারো দরকার নাই, দনুকার দৈহিক চাহিদা নাই, তো প্রেমর দরকার আছে তো ওগের ওকে হান খাবা দিব, চা বানাই দিব। আরে বেটা শক্তি নেই না, চোখের শক্তি তো ঠিক আছে, চশমা দিয়ে চাইব, তোর কত ভালো লাগে মানে না, তোর গাল লুজ হয়ে গেছে। কথা কয় কে? আল্লাহ কয় ওয়া জাআলা বাইনাকুম মাওয়াদ্দাতাও ওয়া রাহমা। এই দনুকার ভিতরে দনুকার ফ্রেম ঢুকে দিছি, কয় কে? আল্লাহ। দ্য কনস্টিটিউশন অফ লর্ড, আমি দনুকার লাই দনুকার মহব্বত। এই যে আমি দেরি হলে ফোন দিব, চেয়ারম্যান সাহেবের দেরি হলে ফোন দিব, রে নাই তোরা বাহিয়ে না কাজ আসাতে ফোন দেসা কি রে, অজ্ঞা বুড়িয়ার লগে বুড়িয়ে ফোন দিবি, রে তোর দাদা কি তুই চাইয়ে না খা। আসলে দনুকার দরকার নেই, অজ্ঞা দেখলে খুশি হয়। আল্লাহ কই এই ঘটনা আয় ঘটাইছি। আর জোয়ান কালে وزين للناس حب الشهوات من النساء والبنين والقناطر المقنطرة من الذهب والفضة والخيل المسومة والأنعام والحرث ذلك متاع الحياة الدنيا والله عنده حسن المآب। সূরা আলে ইমরানের 14 নম্বর আয়াত। অজ্ঞার ভিতরে অজ্ঞার সৌন্দর্য লাগাই দিছি, জোয়ান কালে লাগবো অজ্ঞার অজ্ঞা লাগবো। তাহলে আবার আয় বিয়ে করবি, সে তীরে কয়টা গুণ? ধন সম্পদ চাইবি, তারপরে এদের সৌন্দর্য চাইবি, বংশ চাইবি। অন্ত বংশের দরকার নেই, ওই অ্যাডভার্টাইজে দেই আইছে কিতে একটা 7 জিবি কিনেন ফ্রি, এই দেয়াতে রুহান দাই গেছে। অনেক জিনিস সৌন্দর্য এগুলো কাম হইতো না তো, এগুলোর ঘর নবী রাসূল অলি আবদাল অ্যাডভোকেট চেয়ারম্যান এগুলো ফায়দা হইতো না তো, এগুলো এনে বালা কিছু সিরাজ করতে ভালোস না, সিরাজ করতে রোমা হাতে ডিমা দেয় না বালা। আয় 30 জোড়া হেলছি দেশি গুনে মাশাআল্লাহ কই হত্তি মাসে 1 জোড়া করে দেয়। আরো দুটো আছে সুন্দর জুটি হোলা বফ কাটিং চুল, হার হার নারবেডি তো কই গুনে ডিমে দেয় না, শর্মে আর কই না। আই কই এগুলো সিটিং, এগুলো বাম্পার জিন্সের প্যান্ট নিচে কে ইচ্ছা দেও না সিরাজ কই তোর, এগুলো জিন্সের প্যান্টে ঠিক, এগুলোর প্যান্টে তো না তালি, এগুলোর কাম হইতো না, ঠিক না রে? এইভাবে সিরাজ করতে অনেকগুলো পায়রা পারনি সমাজে বিস্তার করিয়া রহিয়াছে, এদের নসব থেকে ভালো লোক ফায়দা হবে না। একদিক দিয়ে তুই ঠক খাইয়ে লেবি, জিততি চাস ময় মুরব্বীরা জানে বিয়ে করছে, বিয়ে করতে হ্যান্ডে লটকা লাবি, ঠিক না রে? সত্যি এবারে কাঁপছে। আর ওনকার মা বোনেরা কি এর কাঁফা, দমকল লগে আঙ্গরে কাঁফা আলা, কথার লগে কুত্তা সুপার 400 হাঁস কোটি বেড়া হইতো, অজ্ঞা বেড়া হাইতো না যে বৌরাতের মার কেন। সেদিনে রামগঞ্জ সভাপতি আইও এ দুনিয়াতে সবচেয়ে বৌরাতের মার খেয়েছে আবু জাহেলে। কে রে? তোরা পুরুষ সিটিং আবু জাহেলে তো কম খারাপ প্রশ্ন রে, তোরা ভাবি রাতের মার খাইছ কি এর না তো কোরআন শরীফ বাদ দিয়ে কইলো আমি বিশ্বাস করি না, একদিন হইলো ভাবি রাতের ঘুষি খাইছ, ঠিক রে? আরো কয় কিতা আমি খুব সাহসী, তুমি কি
কেমনে সাহসী? বোর ভাইয়ে কয়, মানে তোর শালা কয়ের কি আমার আফা আপনারে একটা সার্টিফিকেট দিছে যেটা দুনিয়ার আর কেউ হারানো। ও কি সার্টিফিকেট দিছে? আমার আফায় আপনাকে বিবাহিত পুরুষ বানাইছে, এ পর্যন্ত আর না একটা বিয়ে করতে পারেন। এবার বউ ক আমি শক্তিশালী, তুমি কি? ও তুমি কেমনে শক্তিশালী? তুমি আমার সাইতা গেছো তো 20 জন বন্ধু লই গেছো, আমি একা তোমার সাথে দেখা করেছি। কথা তো হেসা। ও তুমি 2000 মেহমান লই আমার বিয়ে করতে আইছো, আর আমি একা একা হাইস গাড়ি লই তোমার বাড়িতে গেছি। তুমি শ্বশুর বাড়িতে আইছো 2000 মেহমান লই, আমি একা একা গেছি। কথা আসলে মিশানো। আসলে সে থেকে বহুত সাহসান বাড়ি গেছে কেন রে? হ্যাঁ, এজন্য সাবধানে চলিস, অবস্থা ভয়াবহতার দিকে যাইতে আছে। ঠিক রে? আন্তর্জাতিক নারী দিবস এমনি হয় নয়, তুই শেষ অন যা বুঝলাম ভাই সাহেব। আজকে নেটে দেখলাম এক বেড়ি যদি 28 কেন বিয়ে করে, অজ্ঞা বেড়াও উদ্দেশ্য বেড়ি আসলে কিতা। তাহলে 400 হাঁসকোটি বেড়ার ভিতরে যদি 28 গাও কুল কিনারা না হয়, কি আগে বিয়ে হয়েছে না হয় না, বা এ বুড়ির চরিত্র ঠিক আছে কিনা, 28 গা বেড়ারে বেল নাই। তাহলে বুঝে গেল 400 হাঁসকোটি বেড়া আসলে আড়া বুয়ারে। এ নির্যাতনে অন হিজ লই যার গো নাকি তার জেন্ডার থাই লাভ নাই তো। ফেমিনিন জেন্ডার থাকলেও বিপদ, ম্যাসকুলিন জেন্ডার থাকলেও বিপদ। অতএব আমরা হিজলাই হয়ে যাই, আর বেড়া বেড়ির দরকার নেই। এই জন্য দেখবি কেমতের আগে আরো হিজলা বাড়ি যাবে। ঠিক নি রে? আর ব্যাগ মিলে ঝিলে চাইলাম হিজলা হনে বালা। এই নির্যাতন, বিয়ে শাদী এত কিছু, বিয়ে করলে বউ থানা বউ কর্মই যায়, এত কষ্ট মষ্ট তুমি বাদ দি, হিজলাই বালা। হ্যাঁ, তারা আততালি দেখায়। ঠিক নি রে? হায় হায় রে, কত কথা কইতাম, অনুওয়াজটাও তো শুরু করতে পারি না। আয় তাহলে বোগা সাইবি। ঠিক নি রে? তোর একটা সুন্নত শিখে দি। তোকে দাগুন বইয়া তো আর নানা হোর বাড়ি সিটিং এরা আয় তো জানি। ওমা বেলে আদমন মিষ্টি লই যাই সাউন্ড লাগে। নবীজি কয় বরকতের বিয়ে হইলে যেটাতে খরচ কম, এটা হলো বরকতের বিয়ে। তো তুই হইলে তুই তো আল্লাহর গজব লাগাই দিস। তোর বকিতে থাকবো, তুইও থাকতি নোয়ার। তুই হিজলা বাইর মতো করি কো, তুই হিজলা হাত দিকে দিয়ে আসছ, তুই হিজলা। ফরকিয়া 30 কারণের এটা একটা কারণ। তুই চাইবি সুন্দর করি বউগা চাইবি তোর, তারপরে তোর 6 জনে কালাগারও বিয়ে হইব, তোর লগে জিজ্ঞার আল্লাহ জোড়া বানাইছি। ঠিক রে? এই হিজ্ঞার লগে হিজ্ঞার দেখলে তোর সুন্দর লাগি যাবে। আলহামদুলিল্লাহ ক। আল্লাহ যে কি সালা, আল্লাহ না আল্লাহ না, সুবহানাল্লাহ। আল্লাহর বহুত শক্তি, বহুত হিকমত, বহুত হেরম। লিল্লাহি তাকবীর। হাগল ছাগল তো বিয়া না হইলে তো ঘটনা ঘটে যাবে। আল্লাহ টার্গেট হলো সবাই মজা দিও। ও হরে হাতে মৃত্যুদণ্ড হাইবে আরি হরুগহ দেখছি প্রতিবন্ধী অজ্ঞারে দর্শন করে গেলেছি। ইডি আলমে মারে মতর কথা, ইডি তোকে সাধারণ ম্যাগনেটে ধরতে আমি কি এর ওয়াজরে করে ওরে কথা কয় না। আল্লাহ তো কইছে আমি জোড়া বানাইছি। ঠিক না? অনেক শহরে বন্দরে পাগল নিয়ে প্রেগনেন্ট, ওই ওই হাগল নি প্রেগনেন্টটা কিনলে কিছু সমাজে বালা বালা হাগল আছে, হেতের নজর হে দিকে গেছে। আল্লাহ কাছে দনজনের শান্তি করে দিছে। তবে জিনা তো করছ মরণ ঠিক, তুই শিওর মরণ হইব। তবে আমি হাগল নিরে বাঁচা আলাইছি, হে মাজবুর হয়েছে। তুই যেহেতু বালা হাগল তুই জিনা করছ, তুই শেষ। বাইর মতো করি তুই শেষ। জিনার শাস্তি কিতা? মৃত্যুদণ্ড। জিনার শাস্তি? হ্যাঁ, এই সমাজে যেগুন প্রতিবন্ধীরে করছে, এ জানা টানা করছে, বাক প্রতিবন্ধী শহরের পাগল ছাগল, এরা মৃত্যুদণ্ড লই ঘুরতেছে, যদিও দুনিয়াতে দেখতে পাইতেছে না। হাসর মাঠে এতের মরণ আছে। ঠিক নেই? তাহলে আল্লাহ কইছে জোড়া জোড়া বানাইছে, ঘটনা আসা ওর কথা কয় না। জাত জোড়া সে ভাই যাইব রে, সুবহানাল্লাহ ক। তো গেছত নবীপুর মাইয়া সাইতি, এই যে আঙ্গ সমাজের একটা ক্যান্সার কইয়ে চাইব বেড়া বেড়িরে চাইব, বুঝতি? তুই বন্ধু বান্ধব কতগুণ লই, তুই গেছ এই চাঙ্গল লগা অনেক বন্ধু আফসারি ভাই আর তো শরম লাগে। তো শরম লাগলে তুই বিয়ে করতে আইসত কা? খাইছে 20 জন বন্ধু বান্ধব মানিক নাসির একসাথে, কিন্তু বোগা চাইবার সময়, বোগা কথা কস, বোগা চাইবার সময় তুই একা রোমে চাইবি, একা চাইবি, প্রশ্ন প্রশ্ন যা করার তুই করবি। অনেক তো যেন পরীক্ষার ইন্টারভিউ নেই, বেড়ারা বাউরে বেড়ারা জিনিস কত যে হেডম দেয় 1.5 ঘন্টা পর্যন্ত ইন্টারভিউ নেই।
ঠিক নি রে? ওরে মা গো মা, হাতে বিয়ে কদ্দুর হেঁটমছে দেয়াম দেয়া, আর কোন রকম দানে মাড়ি উত্তর করিব। তো আমনা সাহেবের অনেক সমাজে দেখবেন একটা পুরান কালের ক্যান্সার, হোলার বা, হোলার দুলাভাই, হোলার বন্ধুরা ব্যাগ গেছে, হোলার বা তো সালাম করি সাই 1000 টাকা দিয়ে দোয়া করি আল্লাহ বাঁচাক। আজনবীরে টাচ করা যায় আসেনি, আসেনি। বিয়ে করলে না বেটা হওয়ার হইব, তারপরে না বেটা দোয়া করে দিবা আল্লাহ বাঁচাক। কিন্তু বিয়ের আগে সালাম টালাম করে না রে হুত বোগা মানবে সা সাব্বা চুল কত সুন্দর হে বুড়ির, তোমাকে চুল লম্বা আছে সা দোয়া করি দেন। তো তোর বিয়ের তো সেদিন আল্লাহর কাছে পড়ে গেছে। এবার বুঝছো 30 মিনিট কিনলে ঘুরেছি, এখন একটা ছক্কা ফিরে দিছি আতুডা হবে না। আর বরে আর বরে আই সাইতাম গেলে একা একা সায়ুম আর এ জিনা জীবনে যাতে সমাজে নবীপুর নোয়াখালী আর যাতে না হয়। একটা জিনা দৌড়াইছি অন্তত, ওয়াজটা সার্থক। এই যে আতুড়ে আলেছি হিডে তো কইতাম আর অ্যাডভোকেট সাহেব মিয়া আতুই আল্লাহ তার নোয়াখালী বার এটের সভাপতি বানাও। তে দেখছেন নি আতুড়ে আলেছি। আর বন্ধু তো বিয়ে এমন এক জিনিস, ইয়াল্লাই আল্লাহ তো করে জান্নাতে বেশি করাইব। সুবহানাল্লাহ কর। হুন আল্লাহ খেফা কেন আমাদের উপরে? কাফের গুলা ফ্রি সেক্সে চলে, সারা ওয়ার্ল্ডে দেখলাম হাফ পেন হিন্দিন না। ইবলিসে চ্যালেঞ্জ করছে আল্লাহ যে আদমের কারণে জান্নাত খোয়াইছি তা করে আয় থাকতাম দিতাম না, তাকে ফিন্দনের লেংডি দেখতাম না লিউব দিয়ে আনহুমা সাওয়াতি হুমা তা করে উলঙ্গ করে ইলেছে গন্ধম খাওয়াই। এ আঙ্গ বনি আদমের 810 কোটির ভিতরে 700 কোটির ইবলিসে ল্যাংডা করে ইলেছে কাফের করে, ঠিক কিনা? আর রয়েছে আমরা 150 কোটি মুসলমান, এগুলো 90% জিনের ভিতরে অলরেডি ঢুকে গেছে, আর 10% লোক সমাজে বালা আছে। আহা কিয়ামতের আগে মানুষ নবীজি কয় জিনা ব্যভিচারের দিকে ঢুকে যাইব, তুই জিনা থেকে বাঁচ, জিনা থেকে বাঁচ, জিনা থেকে বাঁচলে আল্লাহরে পাইবি। সমাজে হু হু করে জিনা বাড়ে, কিনলে জানোস জিনার দোষ নাই, অন বিয়ে তো নাই, বিয়েটারে শরম কয়। একের অধিক বিয়ে করলে হুরা গ্রামে আড়ি আড়ি সিঁড়ির দিকে হয়তো তাড়ি আড়ি আঙ্গা করে, বিয়ে করছে দুই আর পাড়ি আড়ি আঙ্গা করে, ঠিক নিও? বুড়িয়া বিয়ে করছে দুই আর পার ইতানের মাইয়া কি বিয়ে করাবি? এবার হোলার লগে বিয়ে দিয়ে লাভ নাই তো, এবার হোলার বায় তো আড়ি আড়ি আঙ্গা করে। তুই এ কথাটা বলছ সরাসরি আল্লাহ রসুলের সুন্নতের তুই অবজ্ঞা করছ, ঠিক কিনা? আর বিয়া দেখবি দে 2-4 বছর হরে আর বিয়া থাকতো না। আর কথাটি কেমন উল্টো উল্টো লাগে, এরে আল্লাহ তো আঙ্গরে দেয় রে, আমরা এগুলো দেখতে পাইতেছি, ওয়াজটা বেমানান লাগতেছে। কারণ তোরা আঙ্গরে বেকুব মনে করিচ্ছে। এ মোবাইল যিনি আবিষ্কার করছে তে যদি কইতো আমি কত লোহার টুকরা দিই সারা পৃথিবী দেখালাই, সবাই তারা আগে হিডি মারিয়ে রেত কইতো তোরে আল্লাহ আগল নিবালাছে ডাকাইতে রোলা কি রে লোহার টুকরা দি কেমনে লন্ডন জাপান বেড়া বেড়ি দেওয়া যায়, ঠিকই আবিষ্কার করে দেখাই দিছে। আমাদের চোখে এমন শক্তি আল্লাহ দিছে, আমরা দেখতেছি তো করে বুঝাইতে পারতেছি না। দেখবি 2-4 বছরের ভিতরে আর বিয়ে থাকতো না। কি বিয়ে? মানুষ জানাবে বিচারের ভিতরে ঢুকি যান। কারণ বিয়ার যে রেট বাড়ছে, মাইয়ার 12 মাইয়া বিয়ে দেয় না, কোন মাইয়ারটা এস্টাবলিশ হোক, MBA হরে শেষ করক না, মাইয়াগা MBBS শেষ করক, কোর্সটা শেষ করক, তারপরে মাইয়াগা ইয়ান্দি গেছে মাগো শেষ করক, এস্টাবলিশ হোক। এস্টাবলিশ হইতে হইতে মাইয়ারে আল্লাহ গ্রিন সিগন্যাল দিয়ে দিছে 12 বছর তুন বিয়া মেন চাইন মানে রেডি। আল্লাহ কয় আর মানবিক রেডি করে রাখছি, যদি বডি কনস্ট্রাকশন ম্যাচুরিটি 100% ঠিক হয় দি দাও, মানুষ বানাও, সুন্নত তরিকা থাকুক, যাতে জেনাবে বিচারে না পড়ে। যে ইসলামের ফৌজদারি ল যেটা বেশি ইম্পর্টেন্ট, এটার পাওয়া সহজ করে দিছে। জিনার শাস্তি মৃত্যুদণ্ড, এই জন্য বিয়েটা সহজ করে দিছে। আল্লাহ কত এহসান করছে, সুবহানাল্লাহ। কারণ আল্লাহ চায় না আর বান্দাবান্দি আই মারিয়ে লাই। আল্লাহ কই রে ইডা যদি হাত তরিকার বাইরে করস তোরে মারিয়ে লাই, হাত ধরে জর্জরিত করিয়ে লাই, বিয়া কর। তো বিয়ে যেভাবে আটকা লাইছে, মাইয়ার বাড়া তো বিয়ে দেয় না। আর মাইয়ার বা জিজ্ঞা মাইয়া জিজ্ঞা ডকে হেরে তো হোলারা কত হাজার বার আঙ্কেল আর আব্বা বলার লাগে, চাচ্ছু আঙ্কেল হাউ আর ইউ, এক্সকিউজ মি, এতে খুশি খুশি। এরকম বুড়িয়া এরকম দাদা আমাদের শ্রীনদী নাই রে, হ্যাঁ আন্টিরা কত খুশি। এই বিশ্ব চরাচরে একজন মহামানব পাবেন,
যিনি তার মাইয়াগারে বিশ্ব সুন্দরী মাইয়াগারে একদম বেকার হলার কাছে বিয়া দিছে, তাও গদ জামাই। কি জামাই? সাইয়েদানা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাইয়া ফাতেমাতু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিয়া দিছে। গদ জামাই নিজের ঘর হালে যার ঘর নাই বাড়ি নাই, কিচ্ছু বলতে কিচ্ছু নাই। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে কথা ঠিক কি না? আগে মই মুরব্বির কাছে শুনতাম ও বাউরে দানা মারি অত্তর করে বিয়া দিয়ালাম, কেন ঠিক নেই? মানে হোলাগা কোন রকম হোলা মাইয়া কোন রকম মিলিজুলি চলো। ও মাগো অন যা ইন্টারভিউ নেয়, হোলা কি করে? হোলা কিতা করবি? চাকরি তো অন বেডিরাই করে। হোলা ডাং ডাং করে। হোলা চাকরি না ডাং ডাং, হোলা চাকরি না হোলা কিতা করবি? তুই 60% 80% ব্যাগ মাইয়া ঢুকাই আল্লাহ মরানা ফরজ করছে কাল্লাই বেড়া করলাই। তাইলে বুঝা গেল কি চাকরি কার? বেড়ার। চাকরি কার? সূরা জুমাতে আল্লাহ রিজিক অন্বেষণ করে বেল্লা কইছে বেড়া করে। ইজা কুফাইজা কুদিয়াতি সালাত ফান্তাশিরু ফিল আরদ। ও দুনিয়ার মানব মানবী, যদি নামাজ শেষ হয়ে যায় জমিনে ছড়ায় ছিটিয়ে পড়ো, আদালতে যাও, চেয়ারম্যানগিরি করো, রাজনীতি করো, ব্যবসা বাণিজ্য করো, সকল কাজ এখানে জমা মুজাক্কারে হাজিরে সিগা। আল্লাহ কইছে ফুল্লিঙ্গ, কথা ঠিক কিনা? যদি মাইয়া করে আপনারা বেড়ারা, ও বেড়ারা, ও মাইয়ার বাপেরা, মাইয়া করে যদি চাকরি করায় দেন একটা সমাজ ধ্বংসের জন্য আপনি দায়ী। আপনি আরেকটা হলার রিজিক আর দিয়ে লাইছেন। আর চাকরিজীবীটা আপনারা মিলাইছেন। চাকরিজীবী মহিলাগুলোর অবস্থাটা কি? জামাইরে সাইরানা পয়সার পাত্তা দেয় না। কুত্তার দাম আছে শ্রীনদী, তার দাম নাই, ঠিক না? পাত্তা দেয়নি। প্রতিদিন আলাদা আলাদা শাড়ি ফরি ফরি যায়। এরে আজকে একটু দ্রুত তাদের গোলামের দ্রুত কিনা আবার, হ্যাঁ ঠিক না? খবরটা লইছা মেলেনি কথাটা। এটা হইল ফেরাউনি আইন। ইস্তাহিয়ুনা নিসাকুম ওয়া ইউযাব্বিহুনা আবনাকুম। আমি খেয়াল করি শেষে ছোট মানুষ আয় হ্যাঁ তোরা দাঁড়ে লেখছ, তারপরে বিভিন্ন জায়গায় লেজ গবেষক আর কান্দাইয়ে রে আয় তো গবেষক ন, আর খুব ডর লাগে। আমি দেখলাম মানিক ভাইও আমার প্রিন্সিপাল হুজুর এই মহিলার গোবেলা সকল সিগা ইয়াস্তাহিয়ুনা বাবা ইস্তেফাল থেকে আসে, মানে ফেরাউন্না মহিলা করে বাসার মতো বাঁচতে দিছে। যত রকমের সুযোগ সুবিধা কোটা ফেরাউন্না দিয়ে দিছে। আর হোলার গোবেলা ওই কাত্তিলুনা, তারপর ওই যাব্বিহুনা আবনাকুম, হোলা করে মারার যেন বাবে তাফিলি শিখে দিছে, সাইজ করিয়ে গেছে হোলার করে, ঠিক না? তো হোলারা যদি চাকরি বাকরি গুলা করতো, হোলারা যদি বিচরণটা ভাবে করতো, সমাজ আরো সুন্দর হইতো। সামনে আরো চাষ, এগুলো হলো কাফেরদের প্রযুক্তি। কার প্রযুক্তি? কাফের কথা হইলো আমরা যান জাহান্নামে যাইম, তোকেও যাইতাম দিতে না জান্নাত, তো 2-4টা লই হড়িও, ঠিক নি রে? আমি ছোট মানুষ হিসেবে খেয়াল করলাম মুসলমান এত বৈজ্ঞানিক আছে যারা চক্ষু বন্ধ করলে আরশ আজিমটাকে, তাকে মাধ্যমে আল্লাহ মোবাইলটা বানাইলো না। ইবনে সিনার মতো লোক জাবের ইবনুল হাইয়াত বীজগণিত আবিষ্কার করে গেল, কি এতারা দেরি করলো না। আল্লাহ বহুত হিকমতওয়ালা, সুবহানাল্লাহ। কারণ এই মোবাইলে যতগুলো গুণ হইব বিজ্ঞানিকের অ্যাকাউন্টে কদর কদর গুণা যাইব, ঠিক নেই? এই ইহুদিরা তাগরে যে সূরা ফাতিহাতে আল্লাহ গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন কইছে, আল্লাহর গজব বড়, প্রত্যেক ওয়াক্তে তাগরে গজব দিবি। কে কয়? মাগদুব মানে ইহুদি, দাল্লিন মানে খ্রিস্টান। এই দোনো পার্টিরে গজব দিত আর সেজদা দে। আসলে এই তারা যে ঘটনাটা ঘটাই গেছে মোবাইলে, মাগো আগে হাত গাটিয়া দিস অভিষেক মনি শ্রেণী দুলাল সিনেমা হল যাইতে হাসতে চুরি করি, চাইল চুরি করি, সুয়ারি চুরি করি, সৈরগোটা চুরি করি, অন লাগতো শুধু অন 100 টাকা দি এমবি হুরা হুরা ল্যাংডা ল্যাংডা ছবি। আর মানুষের বগা পর্যন্ত তোর বাদ চলি এবো মোবাইলে সেটিং করলে, ফেসবুকে মেসেঞ্জারে কল দিলে, ডার্লিং হাউ আর ইউ, থ্যাংক ইউ, হুরা বেডি তোর করো ওর হাতে কসু আনাল্লাহ না ডাকাইতে। এটা নাউজুবিল্লাহ না, এটি করছে কে? ইহুদি নাসারারা করছে কে? ইহুদি নাসারারা তো করে মারি গেলে এ হ্যাঁ তারা এ মাইয়া করে আগায় দিতে 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 সামনে আর বিয়ে হইতো না। বিয়ে বইব কে? বিয়েটা কঠিন মাত্র মনে করে তিরা চাকরি আঙ্গ মাসা সিরা আপনার ওয়াইফে যে কষ্ট করছে ওনকে যুগে চেকান বিয়ে করে না আয় তো কাজের লোক রাও আয় হেতেন না। আর আগে মা বোনেরা দোষ গাবা দিল্লার ভাত রাঁধি ডেন মেজে সাইল দুপি, ঠিক নিও ব্যাগ কিছু করিও। এরপরে মানিকে যখন ডাক দিছে হ্যাঁ বেড়ি দৌড় দি মানিকের মাথা ইচ্ছা করলে মারি লিব।
ঠিক না? অন সাইল ডাল ব্যাগ সুরাই দেয়, ব্যাগ কিছু করে দেয়, তারপরে সব মেশিনের দপ্পার দুপুর করে দেয়। ও মা বেলেন্ডাতি অলিত মারিছো বাড়ি গেলাম, ও মা গো মা আপেলের কেন কেন গাড়ি গেল সব ওই। এরপরও আমাদের ঘরে শান্তি নেই। আর মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের ঘর সেরাক দিবের মতো সাজ লাইট তো দূরের কথা কিচ্ছু নাই। আর ঘরের ভিতরে আগ্রা খোলা, স্বয়ং মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম দূরে যায় টয়লেট করন লাগছে, ঘরের ভিতরে অন ব্যস্ত করা বানা লাগছ তত গো বোথা না। আসল কথা হইলো তোরা মহাগ্রন্থ আল কোরআনের আর আল্লাহরে ছাড়ি দিছ, নবীজিরে তোরা ছাইরা না ফাত্তা দাসা। সারা পৃথিবীর প্রত্যেকটা লোকের ঘর আল্লাহর গজব আল্লাহ ঢুকাই দিছে। 700 কোটি কাফের তাকে ঘরে শান্তি নেই তো, এটি আত্মহত্যা করি মরে। ইরা গাঙ্গুডিনের মারিয়ে নিয়েছে ব্রাশ ফায়ার করি, আর হিডিনের ঘরে আত্মহত্যা। জন যৌবন কালের যৌবনত্ব যায় গো, জন ডার্লিং এ কোনা আই থাকতেন না, আই হ্যাট ইউ। ও জীবন আর রাখতেন না, চাকরি হয়েছে তোরে খাবাইলাম, দুর্নীতি 3 নম্বরে জবাব করে কাজ, যা জীবন রাখতেন না, আত্মহত্যা। ঠিক রে? যদি ব্যস্তি চাস মোহাম্মদ রসুল্লাহ সাল্লামের তরিকে বিয়া, যদি সমাজকে স্থিতিশীল করতে চান ও মাইয়ার বাপেরা, আল্লাহর রাস্তে মাইয়াগারে বিয়ে দেন না। ছাত্রছাত্রীর কাছে বিয়ে দিলে অসুবিধা নাই তো, অনেক রাজা বাদশা বিজ্ঞানী বিয়ের হরে হয়েছে। আর এই পর্যন্ত সাত দুনিয়াতে বিয়ের আগে কোনো বেড়া নেতা হয় না, বিয়ের আগে কোনো বেড়া শিল্পপতি হনো, বিরিক ফিল্ডের মালিক হনো, চেয়ারম্যান হনো, এমপি হনো, ওইসিনি যত কিছু হয়েছে বিয়ের হরে। ওই আর ভাইয়া আসে, যত কিছু হয়েছে কি এর হরে? কথা কসা কি এর হরে? তইলে হোলা মাইয়াগারে সুন্দর করে আগে বুঝাইবেন, বুঝ যদি না মানে তা করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকে বিয়ে দিয়ে দেন। আহা এই যে হোলা যেগুন মাইয়ারে চাইনিজ খাবার চুরি করি করি টিয়া আন তুন নেয়, এইগুন যদি মাইয়ারে দি দেয় আল্লাহ দিলে ইয়া হয়ে যাবে। হোলার বার গো একটাই খাচ্ছত মাগো, এই বয়সে হোলারে বিয়ে করাইলে কিতা খাবাইব? মাইয়ার বাগো কত হইলো মাগো, এই মাইয়ারে আই বিয়ে দিলে হোলা বেকার, ব্যাডমিন্টন খেলে, হোলা ডাং ডাং করি হাঁটে, হোলা আর মাইয়ারে ভাত খাবাইতে ইচ্ছ না। তাহলে মাইয়ারা কি সারা পৃথিবীর ভাত সব খাইয়ালা? মাইয়ার ঘর রাত যাকে, মাইয়া ঘরে বিয়ের আগে খাওয়ায় কে? বিয়ের হরে খাওয়ায় কে? তো বিয়ের আগে আল্লাহ কি বুড়ো হয়ে জানি আতুড়া ডাকাই আতুড়া আতুড়া দোনো আতুড়া, তুই সিটিং এর দোনো আতুড়া কবে না আর মাইয়ারে আর হোলারে আজ্জার আচ্ছা বিয়া করা দিও কয় না তো, বুড়িয়ারা কয় না, হোলারে কয় যে বিয়ে করবে হে করা দিও। আজ এরকম সিটিং তোরা আত্মনারও সিটিং স্কয়ার রে, তোর মাইয়াগারে বিয়ে দিলে অজ্ঞা হলা যদি জিনা তু বাসে বাইরে, এটা তো তোর সোয়া হইব, ঠিক না? আর আপনার হোলাগারে বরকতে যদি আরো একটা মাইয়ার উপকার হয়, একটা টপ নিউ জেনারেশন দুনিয়াতে কাম হয়, এটা তো আপনার সোয়াব পাইবে। আহা শীতকাল দিক কানতে মন চায়, ঠিক না? সতীদাহ প্রথা কিনলে হয়েছে, সতীদাহ প্রথা ক বেডিগের হিন্দু ধর্মে আসিল, বেডি যদি জামাই যদি মরি যা তো বেডিরও শীতে খোলা হুড়ি মারি গেলাম। আর দৃষ্টিতে সতীদাহ প্রথা বালা এ লাগবো দুনিয়াতে আবার হ্যাঁ আফসারি তো ডাকাইতে গেছে, এতে কি রোয়াজে করে? মুসলমান সমাজে ওকে বিধবা মহিলা বিয়ে করব কেউ নাই। আঙ্গ মুসলমান মহিলাটি মাইয়া ফোয়াটি কত খারাপ হয়ে গেছে। অ্যাডভোকেট সাহেব যাই যে ভাবিরে কক নাই রে, আঙ্গ শ্রীনদী অমুকের বউগা অমুকা তো অ্যাক্সিডেন্টে মারা গেছে, ইগারে তাঙ্গ কাজের লোক এর তো 3 4 লাগে। আফসারি ভাই কইছে আমি তার নাতির মতো বয়স, আই বিয়া করি গেলে হাতে রে আল্লাহ নি আনো হাতে লাকসম তুই আই এনো কোবা কবি লাগাই তো আইছে। আই ফেসবুকে দেখলাম আমার 7 লাখ 7.5 লাখ লোক আমার ফলোয়ার্স, এর ভিতরে 93% বেটা, 7% মাত্র 7% মহিলা। ঘটনা কিতা আই হরে অ্যানালাইসিস করছি, আর করো তো আর পার্টি করে না। আর নাম আর হামিদ হামজার নাম হইলে 140 দ্বারা জারি ব্যাক রোয়াজ শুনে দুগার রোয়াজ শুনে না কি রে কি অন্যায় করছি, আর রোয়াজ এত টাকা করি বেচা কিনা হয় কায় অন্য রোয়াজ কে শুনে আয় আমির হামজা ভাই রোয়াজ শুনে না কি রোয়াজ ঠিক নেই। ওই আর আজারি ভাই রোয়াজ শুনে, আজারি ভাই রোয়াজ শুনে এক তো হে ভাইয়ে তো সুন্দর করে টিকা দেয়, এটা ঠিক আছে। আমরা তো ক্যান্সার নগদ অপারেশন না করলে তো তোমার বাঁচাইতে পারতাম না। কার না মহিলাকে সব এডি কইলা তো কোন লাগে তোমরা চলো হয় নাই কইতাম না। আর জীবনে ভাই সব 3 রকমের হাইজামা দেখছি, কয় রকম? 3 মডেলের হাইজামা দেখছি, কয় মডেল?
এক্স করলা প্রিমিও ফাজারু 2000 সালে যখন নব্বই জন গভর্নমেন্ট কলেজে পড়ছিলাম ডিগ্রিতে, ও মাগো হে আনো দেখছি আর বোনেরা টাইট টাইট পায়জামা পরে শরীরের লগে লাগে তা, ও মাগো হেডার নাম সুইস পায়জামা গো। এবার 2006 সাল আছে, কয় সাল? 6 সালে দিয়ে পায়জামার মডেল চেঞ্জ হয়েছে, টাইট কিন্তু আগের মতো ঠিক আছে রে, কিন্তু দোনো সাইডে কাড়া 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 রে, এটার নাম ডিভাইডেড পায়জামা। কি পায়জামা? 2006 সাল যায় 2020 আর 21 সাল আইছে, ও মা গো এখন আর মা বোনেরা জামা পরে আতির ঠ্যাঙ্গের লাইনি এত মোড়া হারে, এটার নাম প্লাজো, এটার নাম আরো জোরে এরকম পায়জামা কবিরহাট নোয়াখালী নাই রে। তোরা আছে কই আরে মার খাবে তিয়ান্ডস গড়েও ফাটি আড়াইলাম ইয়েনও আড়াইলাম, তোরা কবেলে আছে না নাই ক নাই রে। মা বোনেরা শুনেন গো শুনেন, আপনারা তো আর ফাটি বাদ দিছেন। নবীজির আমলে দেখেন সাহাবীরা কি ইসলাম আবার আগের জায়গায় যাইবো রে যাইবো। তোরা তো মনে কর হাসি হাসি কইয়ে, আমি আশাবাদী ইসলাম আবার আগের জায়গায় আইব। সুবহানাল্লাহ কও। ফয়সাল ভাই নবী যখন হিজরত করি মদিনা তৈবা আইছি, সাহাবীরা আব্দুল্লাহ তো হিন্দনের লেংডি লইও যেতে পারলো, ল্যাংডা করে সব গুলি রাজ দিছে, কল ল্যাংডা করি এলা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে রে সাইটটা ইত্যান্ন ক ব্যবসা বাণিজ্য লেখি দিয়েছে মনে দিলাম, কত ব্রিক ফিল্ড দিয়ে দে 10টা দিয়ে দিলাম, কত নুঙ্গিটা তো দামি আছে প্যান্ডিটা এটা খুলি রায় দিও, তারপর হিজরত করি বেলা যেতেন ও খুলি রায় দে, তারপরেও মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাইটটা ইত্যান্ন হিয়ানো গেছে আর সাহাবীরা খেয়াল করি চাই সাহাবীরা সেখানে গেছে, আর অনেকের হেরগর তো বউ আছে বেশি, মক্কা তো যেগুন গেছে মুহাজিরেরা পাহারা আর বাইত বউ নাই, হুজুর লোক পরামর্শ করছে, বল লোক পরামর্শ করছে তোমরা তোমাকে দুগারে তালাক দিয়ে লাই, তালাক দি আর অমুক বাইর লোকে বিয়ে বইও, হেরা বউ ছাড়ি দিছে, ওই অন্য বাইরে বউ দিয়ে দিছে। মা বোনেরা কত সুন্দর ভাবে এ হয়েছে, বিধবা গুলারে বিয়ে করছে, যুদ্ধে মানুষগুলো মারা গেছে, কত সুন্দর করে বিয়ে করিয়ে এলেছে। ও মা গো অন কুফুরি আইন বার হয়েছে, আগের বোর পারমিশন লাগবো, আর পারমিশন তো জীবনও দিত না, এইটারে উঞ্জি করি আঙ্গো মা বোনেরা কই না রে বাদ যাবে কিতা কর না বুড়ো গাছে আঙ্গো করি গুলে খাট না তোর ন ফাওটা মেসেজ করে দিব, হে বোনের কোবা লাগবো কোবা কথা খাসা তো বিয়ার লগে দার কি সম্পর্ক হয় জানি না, এটা কইলে দাল হইয়া নেই। শুনছি চুরি দি মুসলমানি করে, মুসলমানের লোকের চুরির সম্পর্ক, কিন্তু বিয়ের কথা বলে দালে দৌড় দে কেন, এতে দালে দৌড় দে না তো জিনা হইতো কি হইব, জিনা হু হু করি বাড়ি যা, হু হু করি বাড়ি যা, অথচ একটা মহিলা কটে আর ভাত খায়, তাইলে সুন্দরটা সমাজটা কত সুন্দর হয়। আনার বগারে জিজ্ঞেস বলে তুমি একটা রাত আরে না দেখলে যেরকম তোর কষ্টটা লাগে, আমার অমুক ভাই মারা গেছে অ্যাক্সিডেন্টে, দুগা বাচ্চা ফুলের মতো, এই দুগা বাচ্চারও তো লালন পালন করতে নবীর সুন্নত, তার ইজ্জতটাও থাকে সমাজে। একটা বিধবা থাকা মানে জিনার রাস্তা খুলে যায়। হুজুরে তারা মেসকিন কইছে, কি কইছে কয়ে দুনিয়াতে সবচেয়ে মেসকিন হলো যে বেডির জামাই নাই, যে বেড়ার বউ নাই, হেতে হলো তো আমিল মেসকিন, ঠিক না? এই মেসকিনের ভিত্তি দিছে না ব্যবিচার, তাদের বিধবাদের হাহাকারের কারণে আল্লাহর গজব সমাজে ঢোকে, তারা তো অভিশাপ দেয়, তারা তো অভিশাপ দেয়। আল্লাহ এই ব্যথা কারে বলবো, আর ছেলে মেয়ে আমরা যাই হরাই ইচ্ছা ছেলে হাম যেত না আম্মা আমরা বিয়ে শাদী বইয়ে, ছেলে পর্যন্ত আত্মহত্যা করতে যাবো, মাদ্রাসার ছেলে কামেলে হরে মা আব্বা মরি গেলে কই আপনি এটা কি থাকো, কোথায় ইসলাম কোথায় তুই বেড়া, হায় হায় রে ইসলাম রে, কেন বিয়ের ওয়াজটা করিয়ে, তোরা তো কবি বাইয়ে মনে এগুলা কই মজা পায়, এটা দরকার, এটা শরমের কিছু না। আম্মাজি যদি বিয়ে বইয়া আরো একটা আত্মীয় হইলো আঙ্গ মুসলমান, আর হোর যদি থাক হোলার বাপ যদি থাক, যদি বৌমা বিয়ে বইতো লাগে ঠাট বার করে দিব, তুই নবী নবী ঘুরের হোলাই করে দি আর হুতের বিল্ডিং সুখ করছি বারো, আরো কিতা করবো ভাই যারা আছে ব্যাকি মিলি কে তুই বিয়ে বইও, হ্যাঁ বারো হেতিরে কেন দৌড়াইব এ চিন্তা করিস, সাহাবে কেরাম হেতিরে কেন রাখবো হে চিন্তা করতো। এই জন্য অনেক ইয়ং মহিলা বিয়া বইয়ে সম্পদের লোভে ওই তলে তলে কিন্তু ঘটনা হিগেন করে,
তোরা ব্যক্তি তো কাফের মতো ঘটনা ঘটাল আছে তো কই আর বিয়া আর হইতো না সামনের দিকে আর বিয়ে থাকতো না ঠিক নেই যদি বুড়িগার হাঁসোলার ভিত্তিতে যদি এক হোলা মরি যায় এর পরে যদি বিয়ে বইয়ে তাহলে বিল্ডিং তো বারে করে দিবে এক জায়গা হোলা হাত গার ভক্ত ওই করমুল্লার দিকে বাড়ি আর নিজে ফার্স্ট আপ দিছি মাইয়াগুনের দিকে চাই কলজাটা হারিয়ে গেছে হোলা করে ফার্স্ট আপ দিছি তোরা অজ্ঞা হোলা বিয়া করিয়ালা আডা কয়েকজনে মিলে তোরা 50,000 টাকা দিই মা বাপে কয় হোলার মা বাপে রানীরই বুঝি আর হোলা বিয়ে করবো কি ইসলাম কিচ্ছু নাই ইসলামের কিচ্ছু নাই হুদা বেটা ওয়াজ নসের বেটা ইসলাম নাই যে মিশন লই নবী আইছে মিশনের কাছেও মুসলমান নাই ওয়াজ হলো কাঞ্চুক এটি দিয়ে কোনো লাভ হইতো না সমাজটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা সাজাইতে হবে সমাজে একটা লোকের জেনার কারণে পুরা রাষ্ট্রে আল্লাহর গজব আইয়ে সমাজে গ্রামে একটা জেনার কারণে পুরাটা সমাজ অস্থিতিশীল সামনে আর রাখতেই দিনে তো বাচ্চা কাচ্চার লাইনে আমি কই গেলাম লেই রাখ বিয়েগুলো নবীর তরিকা সহজ করে দিতে হইবে আমনের ছেলে আমরা যদি জামাইরে হালকা কিছু সহযোগিতা করেন আলহামদুলিল্লাহ ছেলেও আর মেয়েও আর আল্লাহু আকবার যা খোলাঘাট যান কর্মটর্ম নাই 1-2 লাখ দি 3-4 লাখ দি হোলাগারে কত লাইন ধরা দি আর আইসক্রিম বেচলো হাসড়ে আথা আলহামদুলিল্লাহ ঠিক নিও ও মা বুড়িগার আরো এ জামার জিনিস খাইবার লাই সুন্দর করে দি বিয়া দি যদি হুনেতে ছেলেগা বহুত উন্নত রাষ্ট্রে আছে মাইয়াগারে আবার লই আনে বারবার হ্যাঁ কইও তোমার মা বা আর লগে তো আজ জির লগে গাট গাটা আজি আর কাছে থাকবো এগুলো শ্বশুর নত এদের নাম শকুন ওই মাইয়ার নামে 50,000 1 লাখ করি করি হাড়া ব্যাগে মিলি খায় হু থাইলো মা বা নাই বাস এবার খা কয়েক বছর হর আবার বই নাই এরকম মা বাপ মাইয়ার বাপ আসেনি এদের নাম কি শ্বশুর না শকুন আরো জোরে আরো কিছু মা বাপ আছে এগুলো বাংলাদেশে নাই ওই হোলার গনামে সব দলিল করি দিয়া যায় ঠিক না আপনি কি ইসরায়েল দেখছেন ফিলিস্তিনের জায়গা দখল করে ইসরায়েলরা আই দেখতে আছে শ্রীনদী বহুত ইসরায়েল আছে আসেনি আল্লাহ 12টা সেকশনে সম্পদ বিতরণ করছে 12টা ব্যাংক এশিয়া ইসলামী ব্যাংক সোনালী ব্যাংক জনতা ব্যাংক 12টা ব্যাংকের ভিতরে 8টা ব্যাংক মাইয়া পাওয়া গল্লা দিয়ে দিছে 4টা ব্যাংক পুরুষের গল্লা রাখছে জবিল পুরুষ 4 জন পুরুষ 8 জন মহিলা 12 সেক্টরে সম্পদ বিতরণ করছে ওমা বুড়িগা কবিরহাট ব্যাগ গান বেড়ি মাইয়াগর নামে হোলাগর নামে দি মসজিদ তলিয়ে আগাতার জিডার যে অনেক কান্দে যে করে মসজিদ আব্বা তো করে দোয়া করে দিছে আল্লাহ দিব হ্যাঁ তো ওরে মসজিদের আগাতার এমনি খাড়া তো গাইরিল মাগ দেবো এত সেগাই না খাড়া গা গাইরিল মাগ দেবে না আস্তা ডাকাইতে নাই বুড়িগা এত কি রাজি তার মতো সিটিং আসমানের নিচে জমিনের উপরে নাই এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে এতে জান্নাত দিয়ে যাবো এতে জাহান্নাম বাগে হয় কিনা এত হে চিন্তা আছি আর জাহান্নামে যাইতে হইলো কোয়ালিটি লাগে হিডাও আল্লাহর সংরক্ষিত এরিয়া তোরে লাশ কনাই লই যাবো ফেরেশতারা গুমসাই আর মারি তোরে উড়া লাগবে খালি উড়া লাগবে জেলখানা তো গভর্নমেন্টের সংরক্ষিত এরিয়া এত কথা কয় না জেলখানাটাও সরকারের জায়গা এই জায়গাটাও সরকারের জাহান্নামটাও আল্লাহর জায়গা তোরে কখনো লই যাবো আর এলেম নাই ছেলে ফেলের ঘরে ছেলে ঘরে 2 ভাগ দিবেন মেয়েরে 1 ভাগ দিবেন ছেলেও আল্লাহ আপনারে দিছে মেয়েও আপনার করে দিছে তাইলে এভাবে বন্টন করলে তাহলে সমাজটা কত সুন্দর হয় আপনার জামাই ঘরে সহযোগিতা করেন না অনেক হোর আছে শুধু জামাই ঘরটা খাইতে পারে আর কিতা করে তো জামাইরাও আর কিতা করবো হোরে ছাগল চুরি করে ও নবীপুর গেছে ছাগল বেচে কোরবানি নিয়ে আসে কিতা করেন ফকটও হইছে নাই হোরের বড় হাঁড়া একটা আছে বুঝলেননি এইটারও চুরি করে লই গেছে কারণ হোরও গেছে গরু কিন্তু হোরও জানে তো জামাই আতলাড়ে এত কিতা করছে রাত্রে এটারে মুখ শেপ করিয়ে লেছে আফসার ইলেন এত দাঁড়িয়ে আছে হাঁড়ার দাঁড়িয়ে আছে না এটা ইয়া করিয়ে লেছে বুঝতি কামাল আছে এবার এত হোরের দেয়ে গরু বাজার মাথা নিচে করিয়ে লেছে কই ছাগল কত কয় ছাগল 30,000 টাকা কই ওইটা লাজো না ছাগল আর আঙ্গুলছো কোন আনার তো আসছিল দাঁড়িয়ে আসছিল এগুলো তো দাঁড়িয়ে নেই তার কিতা করবো জামাইরা ওরে ছাগল চুরি না করি আর উপায় আসেনি জামাই ঘরে সহযোগিতা করেন ছেলে আমনের মেয়ে আমনের কোনো হিংসা রাখিয়েন না মিলেমিশে চলে ছেলে ফেলে সব আমাদের ও ভাইরা তোরা ইসরায়েলে তো খারাপ হয়ে গেছ ঠিক নেই
ইসরায়েলরা ফিলিস্তিনের কাছে জায়গা দখল করে আজ 80 বছর খালি হুনিয়ের আই নবীপুরে কবিরহাটে বহুত ইসরায়েলরা দেখতে আছে বন্যের কাছে জায়গা দখল করে কবিরহাট বাজারে বসুরহাট বাজারে 1 ডিসিমেল জায়গা 60 লাখ টাকা বন্যের গোয়ান মাত্র 10,000 যদি মার্কেটের জায়গা আব্বা দিও যায় কিন্তু বেশ তো না যদি লগের ফয়সাল ভাই যদি কয় দোস্ত তোর বোনের তো জায়গা 1 ডিসিমেল বাইক কিনে এলে না 50 লাখ কি এর বন্ধু এর তন্দু কোভাল আমার বোনের কাছে জায়গা মুলা কে রে আবার আমার বোনের জায়গা আমি লইব মানে মূলে তো দেয় না ঠিক নেই এই শ্রীনদী জায়গা ইয়ান 1 ঘন্টা 2 লাখ কিন্তু মায়ের কাছে জায়গা 10,000 টাকা তাইলে এদের নাম ইসরাইল এদের নাম এরকম ইসরাইল্লা ভাই আমাদের কবিরহাট একজন নাই রে আর জোরে আসেনি নারীদেরকে আমরা অধিকার দিচ্ছি না আর নারীরাও আমাদেরকে সহযোগিতা করতেছে না একটা অস্থিতিশীল সমাজ ঠিক না ও আম্মাজিরা আমি দেখতে পাচ্ছি টেনশনের ওষুধ সব মহিলারা খায় আজ যা বাদ যে কত কই না আফসারি ভাই কইছে অন কিতা একটা চিন্তা করতাম তোমার একটা সহযোগিতা আনতাম এই তো বুড়ো হয়ে গেছে ওনার আর কি দরকার আছে নি এই যে ইতের ওমা হাঁদানির বেড়া মান্দাছে পুরা কবিরাটের আর সিডাক্সি নাই সব ইতি মুটমুট করে খাইব প্রত্যেক মহিলা এসব চিন্তা শুধু একটা মেডিসিন দিস বলে বিয়ে আর কান করি মেহেদিন তিতে চুল উঠা শুরু চুল না শুধু কদুর তেল মা আমলার তেল মা হা এই হিতে ইডি করতে করতে হলাম মাইয়া সব হেতাকে দল লই যায় এইটাও আর এক কুহুরি লজিং ভাইয়ের হুজুরের দাম আছে বুড়িকের কোনো দাম নাই ঠিক রে আঙ্গ কোনো বেটার আঙ্গ কোনো দামে নাই অথচ আমরা জীবনটা শেষ করি ছেলেবেলে মানুষ করলাম বিভিন্ন সংসারে দেয়া যায় ওরে বেটার করে দামে দেন হাতের মার পার্টি করে হাতের মার 10 মাস 10 দিন রাই একার কিতা করিয়ে লেছে তোর আব্বা যে বেটা তোরে 20 বছরে মস্ত করে রাখছে কষ্ট করি তোর শুক্রান উঠে রাখছে তারপর তোর মারে ইয়ানো দি তোরে 10 মাস 10 দিনে বার না কিছু তুই মার হাঁটি করস কা ও ডাকাইতের হলা মার হাঁটি করবি নি আর আতুড়া উড়া তুই সুইটিং উড়া আজকে তো কার ভাটি আব্বার ভাটি করবি খালি মার ভিত্তি চাকরি হইলে সরকারি চাকরি হইলে মাল্লা লইয়া নেতে 20,000 টাকা শাড়ি আর আব্বাল্লা লইয়া নে 20 টাকা দামের মোজা কিরে কিতা করছ কোনা বিসিএস ক্যাডার হয়ে গেছে আল্লাহ দিছে মা মার দোয়া লাগে গেছে তো মাল্লাই 20,000 টাকার হইলে বেতন শাড়ি এনলে আব্বাল্লা দি 20 টাকার মোজা ক দিছি বুড়িগারে আর মা আরে স্পেশাল টিয়া দিছি তো টিয়া কত দিছে ফর্ম ফিল আপ আছে 2000 মাতু ছবি চাইব কই জুতা কিনবো কই সিস্টেমে কই 5,000 টাকা লইয়ে লেছে তো টিয়াতে মা আনছে কই আর মা জোলা কত রেঞ্চ ডাকাইতের ফলা জোলা কত তোর আব্বা দান চুরি করি ইতি মুরগা কিনছে মুরগা হেলছে তাও তোর আব্বা কান্দো বাড়া দানি গুন আনছে আর তোর মার রাতা আই লাভ ইউ কই ডেরে চাপ দিছে আর তারপর ডিমা বার হইছে ইডিও হিতিরে তোর আব্বার বেচা দানের হইছে বেটা কথা কও দোনো হাত উড়া আজ থেকে আব্বার ফাটি আর জোরে সমাজ কেন অস্থিতিশীল অনেক সরকারি বড় কর্মকর্তা অনেক বুদ্ধিজীবী আছে শেষ বয়সে ছেলে ফেলে বিয়ে করা না ঠিক না বিয়ে করে তো গেলে মাইয়েরা হুতেরা বন্ধু বান্ধবের ধরে চেয়ারম্যান মেম্বার কমিশনারের ধরে কেন দেখছেন সেটা আনার লগে হচ্ছে আর আব্বা বার অ্যাসোসিয়েশনের সভাপতি কিতা কয় আর মা মচ্ছে দে অন কবরের দুঘাটা ওড়ে না কিতা কয় কাকা এডি কিতা কমা মাইয়া বিচার দে আব্বার বিরুদ্ধে আর আব্বার আড়া ব্যাকে মিলে অস করাইছি তারপরে কয় কিতা বিয়ে করতে কয় সমাজও কেমনে মুখ দিয়ে আব্বা বিয়ে করতে কইব কারে তুই যদি আব্বার কলজের টুকটা সন্তান হস তুই আব্বারে নিজে বিয়ে করাই দিবি আম্মাজির বান্ধবী যারা আছে তাদেরকে সুন্দর করে দিয়ে অফার দিবি আমার আম্মা যাতে সার্বিকভাবে সুখে থাকে শয়তানে যাতে ওয়াসওয়াসা না দিয়ে আমার আম্মাজির যাতে জাহান্নামে নিতে না পারে তাহলে তো সত্যিকে ছেলে মেয়ে বেটা কথা ঠিক কিনা মুসলমান থেকে এখন সব অমুসলিমের মতো আমরা আচরণ করতেছি বাচ্চা কাচ্চারা ঠিক কিনা সমাজ দিনের পর দিন আগামী আরো 5 বছরের ভিতরে কিভাবে জানা হয় দেখেন না তুই যদি তার খানাটা বৈধভাবে ফ্যাটের খিদাটা পূরণ না করে তাহলে হেসতে চুরি করিয়ে লোকাই লেব তার জৈবিক চাহিদা পূরণ করব ঠিক না আম্মাজিরা সতর্ক থাকবেন যদি আপনার জিজ্জামাই মরি যায় খুশি চিত্তে বিয়ে করে দিবে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই আমরা মুসলমান একে অপরের সহযোগিতা করব ও তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া
কারণ আমার চোখের সামনে যদি একজন মুসলমান ভাই, একজন মুসলমান বোন যদি জানাবে বিচারের দিকে চলে যায়, সে তো জাহান্নামে চলে যাবে। আমার ভাইকে আমাদেরকে বাঁচাতে হবে, আমার বোনকে আমাদেরকে বাঁচাতে হবে। আজকে আমাদের ভিতরে ব্রাদারহুড নাই। নবীজি যে বলছেন অল মুসলিম ইজ আর ওয়ান ম্যান, অল মুসলিম ইজ আর ওয়ান বডি, হিজ হোল বডি কমপ্লিট, এন্ড ইফ হিজ আই কমপ্লিট, হিজ হোল বডি কমপ্লিট। মুসলমান হচ্ছে একটা অবিচ্ছিন্ন বাতৃখণ্ড। যদি সে পায়ে উষ্টা খায়, ধাক্কা খায়, চোখ দিয়ে পানি পড়ে, চোখের যদি কত কান্দসকা, আরে আরে ঠ্যাং বাইয়ে দুঃখ পেয়েছে, আয় ঠিক থাকতে পারিটা, সারা দেহটা তার ব্যথিত হয়। সমাজে একটা যুবতী বোন যদি অসুবিধা থাকে, তাহলে তার কিভাবে কল্যাণ করা যায় সে চিন্তা ফিকির করার নাম ইসলাম, ঠিক না? হ্যাঁ, ছাত্রছাত্রী ভাই বোনেরা 30 বছরে মাস্টার ডিগ্রি পাস করে, ডক্টরেট ডিগ্রি অর্জন করে, এরপরে চাকরি বাকরি ফিসে দৌড়াইতে দৌড়াইতে আর তাদের যৌবনত্ব থাকে না। তাদেরকে আমরা আব্বা আম্মারা যথাসময় তাদেরকে বিয়ে শাদী করাবো। রিজিকের মালিক কে? আরো জোরে, রিজিকের মালিক কে? এ পর্যন্ত কে না খাই রয়েছেনি? কথা কো, না খাই রয়েছেনি? তোরা খালি এস্টাবলিশ, খালি এস্টাবলিশ, এস্টাবলিশ। নবীজি যাই সাহেদে মেহের আছো, ওরে হুতা বাঁধিন না, গোল্লা কিতে একটা সোলাই হড়ে, মহুজুর এটা সোলাই হড়ে, এটা কিতা মা হাস আসি ব্রেইল, এটা কিতা কজুর, এটা দুনিয়া এটা তো মস্করা হুতা দি বাঁধি রেখেছে, এটা তো সিনিয়রের। ওই সুতা এটার টেম্পার যতক্ষণ পৃথিবীর হয় হাতের, পৃথিবীও ততক্ষণ। তো পৃথিবীতে ফিলার নাই, পৃথিবীর কি নাই, তো হলো আমায় কি এস্টাবলিশ হইব? দানে মাটি অত্তর করে দি কাল্লাতুন বিয়া। ওমা যুবকেরা কাছে অজ্ঞা বুড়িগার মুখ দিয়ে হোড়ে না যে বুড়িগার মাইয়া বিয়া দিব কার? আর তোরা যেভাবে চলতে আস, কাম কাজ করস আর ডাং ডাং করস, কিছু কাজ কর। এ দুই হাতে কাজ করলে দুই হাতে হাতের মেহেন্দি লাগবে বিয়ার, ইনশাল্লাহ। আমিন ক। দুই হাতে কাজ কর, বসি থাক ইচ্ছা, অল্প অল্প কিছু কাজ কর, যা করতে আর কৃষি, চাষাবাদ, ফার্ম, এইভাবে কর। আর তুই এডি লাইর বিষয়বি, রিজিক দি দিব কে? কে রে দিব? তুই বই থাকলে তোর দেওয়ানটাকে, তুই এইটা হিটা করবি, টুকটাক এমনে হেমনে করবি, আল্লাহ দিয়ে দিবি। যা জিবিলের কো যে মার, রিজিক দে, লিল্লাহে তাকবীর। তাইলে আমরা যেটা বুঝলাম, বিয়ে করবার আগে পাত্রী দেখা সুন্নাত, পাত্রী দেখা চাইবকে ছেলে, চাইবকে। এবার হুন নবীজি আয়েশা সিদ্দিকারে কয়, আয়েশা গো, আয়েশা হুজুর তো বিয়ে 11 করছে, হে ওয়াজ করলো রাত শেষ হয়ে যাব। নবীজি কয়, আয়েশা গো, ওরে তোকে ফিল্মা নামে মাররাতাইন, আমি তোরে বিয়ার আগে 2 বার দেখছি। ইজরাজুলুন ইয়াহমিলুকে আলা সারাকাতিন, এক লোক তোমারে বক্স খাটের ভিতরে সাজায়, শাড়ি টাড়ি ভরায় আনছে ঘুমের ঘরে। এরপরে কয় ইকশিফ আনহা, ও নবী তার থেকে গোমটাটা সরান। ফাকাশাফতু আনকে, আমি তোমার থেকে গোমটা সরাইলাম, দেখি যে ফাইজা হিয়া আনতে আনতে সাইদবা, তুমি আবু বকরের মাইয়া, তুমি আয়েশা সিদ্দিকা। আয় কইলাম মাইয়া কুমিন ইনদিল্লাহে পাকজি, যদি আল্লাহ তরফে তো হয়, তাহলে বুড়া কাটালে কুমারী বেরিয়ে বিয়া করি, অসুবিধা কি? জোরে জোরে বলেন সুবহানাল্লাহ। বুখারীর হাদিস, এরা তো মনে করো ওয়াজ করিয়ে লইবে এক ব্যাঙ্গাই স্যাঙ্গাই। বুখারীর হাদিস, কিতাবুন নেকা, সুবহানাল্লাহ কওয়া। এই আসমানের নিচে জমিনের উপরে কোরআনের পর সবচেয়ে সহিহ কিতাব as-সহিহুল বুখারী, সুবহানাল্লাহ কও। হুজুর কবার দেখছে? 2 বার। কয় দেখছি, লোকগা তোমরা সাজাই এনেছে, হুজুর চান্স কি চাইলাম তুই না। আয় কইলাম আল্লাহ যদি আন্নার তরফে তুই চলতে থাক, অজ্ঞই বিয়ে বুড়া কাটালে করিয়ে লাইম, অসুবিধা কিতা? এ হুজুর শেষ বয়সে কুমারী মহিলা বিয়া করছে, সুবহানাল্লাহ কও। আর যদি কুমারী শেষ বয়সে করেন, পুরা ফেসবুকে লাড়া খাইব, কেন বুড়িয়া কাম করছে? তো বুড়িয়া দেহে না বুড়ো হয়েছে, মন কি বুড়া নেই? মনের মালিককে। এই জন্য আল্লাহ 8,000-এর লগে বিয়া করাইব, সমবয়স্কা জোয়াইনা বুড়ি ইচ্ছা রূপ 8,000 বিয়া করাইব আল্লাহ। তারপর আল্লাহু আলিমুম বিজাতিস সুদূর। তাইলে আমরা কি জিনিস বুঝলাম? এখন থেকে যারা বিয়ে করো না, পাত্রী দেখবে তুমি, মেহমান চাইবা, ঠিক আছে তুমি চাইবা। আর যদি বড় বই মাইয়া করে দিই, যদি মাইয়া করে দেয়ার নসিব বিয়া নাই। আর শুধু অন্য পাত্রীও তো চাইতে না, অপশন আছে 100টা। তো পাত্রী যদি তোর বরে দেয়াস, তোর বাগনিরে দি, তোর বড় বোনের দি, আর বিয়ে হইতো না। নবী ফরিকের চাই বাইরে মাইয়াগা ডক 1 লাখের ভিতরে অজ্ঞা, সড়ক সড়ক। আচ্ছা ঠিক আছে, আফা আগাইতার ন সেই সমনি দিকে হিজ্ঞা চান, আর বন্ধুর বোন আছে, হিজ্ঞার লাইয়া হাডাইছে বড় বোনেরে।
বাইরে মাইয়া গায়ে 100 ডক, তবে হরি হিসেবে মাইয়ার মারে হেলাম করলে মানাইতো না, ঠিক নেই। তারপরে আচ্ছা ঠিক আছে বসুন, আর চাই আর বন্ধু বোন আছে গেছে হিতি হোলার বোন চাইতেও গেছে, কিতা আফা কিতা বুঝছেন ডক রে ভাই, আল্লাহর হাতে বানান না জিনিস, তবে মায়ের দাঁত গুন কদুর ওস। আচ্ছা ঠিক আছে এটা বাদ দেন, দাগুন ভাইয়া হেয়া অজ্ঞা আছে সার না, আর বন্ধু অজ্ঞা ইনফরমেশন দিছে গেছে চাইছে খাইলই বাইরে ডক রে, তবে মাইয়ার মার শুল্ক। আচ্ছা ঠিক আছে, আচ্ছা শ্যানবাগ অজ্ঞা আছে মিরওয়ারিশপুর হিজ্ঞা চাইছে বাইরে ভাই মাইয়া দে মাইয়া শিক্ষা দীক্ষা সব ঘুরা ঘর বান্নি স্যার, তোরও বাসায় খাওয়াই যাব, তাহলে আফা আগাই ক বাড়িটা ব্যাকওয়ার্ড হানি চড়ি যাওয়ার লাগে, রাস্তা নাই। আচ্ছা ঠিক আছে এটা বাদ দেন, তাইরে ওইয়া আলাদাতপুর দালাল বাজারের দিকে উগ্গা মাইয়া আছে, তো চাইছে বাইরে ভাই মাইয়া বইনে কয় আল্লাহ দিলে আল্লাহর আমনাতে বানাইছে, ডক ঠিকই আছে, তবে রে সব ঠিক আছে, এই একটু গাড়ি গা বাড়িঘর দেখছি যে কুড়ে নেওয়া ছিল না, কত দোষ নারীয়ে নারীলেই বার করে। এরকম বড় বোন আমাদের কবিরহাট নাই রে, এ আল্লাহ তুই বিয়া করলে তোরটা তুই চাইবি রে, চাইবি আল্লাহ তো চাই তোরে খালি বিয়া করে দিত, তুই জিয়ান দিয়ে যাবি হিয়ান দিয়ে সহজে যাইব, যদি বাগনিরে আর বড় বোনেরা হাডাস তোর নসিব বিয়া নাই, ঠিক নি রে। দরকার বিয়া একখান শুরু করবি বিসমিল্লাহ করে, আরো 3টা কোটা খালি আছে, কয়টা এইটা পারিলি বইটা, আর জীবনে আর এনে দাবাত দিত না, কবে এত আসি এনে কবা কবি লাগা দিত। তো আবার বিয়া শাদী করার পর আঙ্গ সমাজে একটা জিনিস আছে অলিমা, কিতারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী সহিহুল বুখারীতে গো আলেম ওয়ালাও বেশাক, অলিমা পালন করো আমার উম্মত, যদিও সামান্য বকরি দিও হয় অলিমা পালন করা সুন্নাত, এ সুন্নাত পালন করতে যাই ফরজ শেষ, ঠিক রে। অনেক বুড়া অনেক গরিব ফ্যামিলি 1 লাখ টাকা যৌতুক লইছে, এই মুক্তিয়ারে খাইয়ে লেছে 50,000, মাইয়ার বারে কত তোর মাইয়াদের লাইন করে হয়তো জানি, এই হোলাই গিয়া স্বর্ণের টুকরার মতো হলা, তোর মাইয়ার চরিত্র বালানো, আমি তুই 1 লাখ টাকা দিবি, বিয়া আয় হাতা করে জাতি বানাই তেরি তোর বিয়ে হয়ে যাবে, তোর মাইয়ারে বিয়া দিয়ে দিবি, আর হোলার বারে হুনা তোর হলা তো গাঁজা খায় হয়তো জানি, তোর হোলার মতো খারাপ আসেনি, আর এত লাগে কিরকম দুলার মতো ওজেও না, ওটে 50,000 হয় বিসা নয়, মাইয়ার আজ 30,000-এর ভিতরে রাজ্য বিয়ে করে না 3 ফাটি আর কাছে গড়ে গরু দালাল কি দেখছ, ঘটক ফাঁকি ভাই আরো বহুত বড় দালাল, ঠিক রে। এইভাবে দালাল আমাদের কবিরহাট নবীপুর নাই রে, বেকারি গায়ে বাড়ি দিয়ে আবার আরো আজ হইতো না, ঠিক আছে ভাই আপনি যেটা বোঝেন, এটি 50,000 নাই বাস, এবার হোলারে হুনা বাতি তুই আরে বিশ্বাস করছো, তখন ছোট্ট করি অনুষ্ঠান করতে না হইলে তো হয় না, ও মূর্খা আত্মন লইয়া গরু আত্মন বস, এ হয়েছে এগুন কেন যার পিকনিকের মতো করি আল্লাহর উম্মত। ইম্পর্টেন্ট কথা, এটা খেয়াল করেন, এই কথাটা আপনার 1 কোটি টাকা সেভ হইব ইনশাল্লাহ, আমিন কর। এরপরে কর ঠিক আছে আত্মন, এরপরে হোলারে বন্ধু বান্ধবরা হাম দেখো জীবনে বিয়ে একবার, বাবার কিতাব করবি জীবনে একবার, ওই কিতাবের নাম জীবনে একবার, কিতাবের নাম জীবনে, তো কি করবি গাড়ির 10 কান ল, এ গাড়ির 10 কান লই এনে এনে পিকনিক করি, শ্রীনদীর মানুষ সর্দার মাতবারেরা কেডারেরা খাই, এ 30,000 টাকাও নাই, অথচ যদি এরপরে সন্ধ্যা গাড়ি ভাড়াতে দিব, ওলার বার কাছে যখন গাড়ি ভাড়া চা হাইক্সের মাইক্রো ভাড়া চা, ওলার বা উল্টা লাগিবই, এ গ্রামের কোন 1.5 বিঘা টিয়া কি আমি মারি গেছি, কে কি আর কাছে চাইরা না হইব না, আরো বহুত গালি গালা যেটা কম যাইতো না নেটে যা, আরে গ্রামের কারে কোননি টিয়া দিতেন না তোর অন যা, ঘটনা হলো অনুষ্ঠান করছে দে ওই কুলার টিয়া যা হচ্ছে, কুলার টিয়ার লগে আর গোস্ত টিয়ার হিসাব মেলে না, পাগল হয়ে গেছে, ঠিক নেই রে। তো তুই মাইয়ার বাহাটা আরো জব করছো 1 লাখ টাকা, হোলার বাহাটা আরো শেষ করে দিছ, অথচ এই 1 লাখ টাকা দিছে 4 বেরস দেয়া, কিন্তু আল্লাহ দিলে 1.5 বছর ফাইললে 4 গুণে 8 লাখ টাকা বিক্রি হয়ে দুগা মানবী এ শ্রীনদী বই বাদ খাইছে, তুই তো ডোনাল্ড ট্রাম্প ভাই আঙ্গ দেশ বদিল্লা তো অনলাইক দো, এ তোরা বিয়ার দিন যে টিয়া অপচয় করছো, সেদিন তো তোর আল্লাহর গজব দিয়ে দিছে আল্লাহ,
কজা তোরে দিদিছে আল্লাহর গজব, তোর বউ থাকতো না, তুই বিদেশ থাকবি 10 বছর 15 বছর থাকবি, আকামা নবায়ন করবি, নাগরিকত্ব লাই আমেরিকার লাই, তোর বউ শেষ। আয় লাকসাম জায়গা কিনছি, দখলের আগে জায়গা বেদখল হয়ে যায়, তো তোর বউটা কেন থাম, বউ দখল থাকে কেন, তোকে কারো বউ থাকতো না, লেই রাখ বউ শেষ তোর। 28 জ্ঞান হবে বিয়ে করার, 28 জ্ঞান 2800 শুরু হয়ে যাব। কি হচ্ছে বুঝছ তুই কথা, কিতা বুঝছ? অপচয় করবি নি আতুড়া উড়া কবেলা আর বরে আই আড়াই অথবা সাইকেল কেরিয়াল বাঁধি হেতিরে লইয়া নিও, হেও আজ মাঠে থাকবো। 50-60 কান ভাই সাহেব, 50-60 কান গাড়ি লই যায়, মাগো কিতা জান ওই যার, মাগো কিতা জান ওই যার গই। কিতাবের নাম জীবনে বিয়া একবার, জীবনে বিয়া। এই কষ্টের পয়সা 10 লাখ টাকা দিয়ে শেষ করছ, তোর দিয়ে দিন আল্লাহর গজব ডালি দিছে, তুই আর রিজিক নষ্ট করছ, তুই মরবার আগে তোর ভিক্ষা করাইও, ঠিক না? তুই বিয়া করাই অনুষ্ঠান করবি, তোর যা তৌফিকে যা আছে আল্লাহর রাস্তায় খাবার দিবি, ডাইল ভাত বিসমিল্লাহ করে নিচে বইয়ে খাবার দিবি। তুই গেট করছ দোমালা গেট, তাও 1 কিলোমিটার লাইট, 1 কিলোমিটার তারা বাতি জ্বলে, ঠিক রে? হ্যাঁ আর কথাটি কাজে যদি লাগাস, একটা হলো যদি লাগাস, তুই ইনশাল্লাহ ধনী হয়ে যাবি ইনশাল্লাহ, আমিন ক। তো তুই যে এটা করছ, তুই যে এটা করছ, তুই অন বিয়ে তো আর সিনত দিও না, কমিউনিটি সেন্টারও গেছে গা, গ্রামের কুত্তাগুন না খায় তোর বার গরু হরা দেয়, আর তুই গরুর গোস্ত কমিউনিটি সেন্টারে লাগাস, কুত্তাগুনের বদোয়া তুই শেষ, তুই কুতুরগাঁও শেষ। কুত্তাগুন হুড়ারা রাত বেলা বিস্কুট খাই খাই হরা দেয়, সোরা টোরা আইলে আই বিভিন্ন রাস্তা দিয়ে গাড়ি লই যেতে কুত্তার ডিউটি দেয়, তো কুত্তা আর গাড়ি লই শুনে ড্রাইভারের কথা দেখছি এগুলো হাগলা, হাগলা ন এগুলো মালিকের যে দোয়ানা কিনে দিয়ে আটা যাইয়ে মালিকের হুনা যারা সকালে পরোটা দিয়ে নাই, কিন্তু আফসারির গাড়িতে দৌড়াইতে আছে। কুত্তাগুলোর ধর্ম আছে, তোরা তো কুত্তা তুই নিচের ক্লাসও গেছ গই, এই কুত্তাগুনের রিজিকও বাড়ি দি তুই বল লই গেছ গই কমিউনিটি সেন্টারও, আর ছোট ছোট হোলানো লই গেছে, হোলানেরও মুরকার রোস্ট মোস্ট এতাগাইন হোলার হাত বেড়ার হাত কিছু খাই কিছু, তারপরে হালা দিছে। আহারে খানা ডাস্টবিন রে, কত গরিবে খানা হয় না। আরবিয়ান বিশ্বের মানুষ কিনলে ভিক্ষা করব, আর কথা লেই দেয়, আর কবর জুতা দিয়ে ফিরাইয়েন, যদি আর কথা বলো মরিবার আগে সাই দেবেন সে ভিক্ষা করবো। সিরিয়াতে দেন না ডাস্টবিনে মা বইনে আর কুত্তা একত্রে হাঁদাইছে, ঠিক নেই? তারা রিজিকের নষ্ট করছে, যে অপচয় তারা করে, যে অপচয় তারা করে। আর কথা নেট দুনিয়া যা, তোরা ইংরেজি আর আরবিতে অনুবাদ করে দিস, কথা অটো অনুবাদ হয়ে যাবো, তা করে আল্লাহ ভিক্ষা করাইব, ঠিক না? দেখ ফয়সল ভাই আরে মহব্বত করি, এদিকে সা মজার কথা কইয়ে, ফয়সল ভাই আরে মহব্বত করি, নিয়ত করি, কত ভালোবাসি, 5,000 টাকা তাজা নোট দিছে, পকেটে ঢুকে দিছে। আই যদি ফয়সল ভাইয়ের সামনে টিয়াডারে এভাবে ছড়ি, মনে কষ্ট আইবনি, আইবনি। ও রক্ত কামাই করি এত সুন্দর বোরে থুই, এ টিয়া কামাইলাম, আফসারি হাত টিয়াডা ছটলো, হাইতনতে সে আরে ব্রাশ ফায়ার করে দিবে, ঠিক নি রে? তো অজ্ঞা ভাত কৃষকের কত কষ্ট করে কান্দ বাড়াই আনছে, তুই বাদগারে হালা দিস, অর্ধেক ফরোডা হালা দিস, ওই রাজ্জাকে ছায় রয়েছে, তুই বাদগারে সডছে। এ বাদগারে তৈরি করতে 9 কোটি 30 লক্ষ মাইল উপর থেকে ম্যাগনেট দি সূর্য দি আল্লাহ কোটি 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 মেগাওয়াট বিদ্যুৎ খরচ করি আল্লাহ এই বাতের গাছ গা দান গা বাসায় তোরে বাতগা দিছে, তুই হে বাতগা ছড়ি এলাসের হালাই দেশের রাজ্জাক এটা মেকানিজম করতেছে, রাজ্জাক এটা ছায় লেছে, ছায় রয়েছে। রফিকুল্লাহ রে, তুই আয় রাজ্জাকের বাতটা নষ্ট করছ, আয় রাজ্জাক ছায় রয়েছি রাডারে, তুই আর বাতটারও শস্য, তোরে আয় বাত বাত করে হিরেই, ঠিক না? আর বিশ্বের মানুষ রিজিকের অপচয় করে, এই জন্য আল্লাহ তা করে ভিক্ষা করাইব। আমি মরে গেলে আপনারা আরো দোয়া করিয়েন বলে আফসারি ভাই একটা সহি কথা কইছে, তুই বিয়ার দিন যে রিজিকটা নষ্ট করছ, তোর উপরে দিন থেকে আল্লাহর গজব পড়ে গেছে, ঠিক না? এই যে তোরা এত লোক তো বিদেশ যাওয়ার দরকার ন, যাইবো কিছু বিদেশে যাইবো, 6 মাস পর ছুটিতে আইবো, এই কষ্ট তুই ইমান আমলে থাকি যা করতি, আর
এটাই সুবিধা। তোরা আল্লাহ জিজ্ঞেস তো কবর বিল্ডিং কটা করছ, সোফা সেট কটা বানাইছ, কিতা কিতা করছ। প্রত্যেক বছরে একবার ছুটি কাটাই আইবেন, বেশি কিনি যা থা। আজ যেহেতু বেচা ধরবেন, আজ যেহেতু বেচা ধরি বেচতে বেচতে নবীন পর্যন্ত বেশি এলেবে। দুনিয়াতে কোনো আর আইতিনো আইবিনি তো কি এর ভবিষ্যৎ? নবীজি কয় দুনিয়ারে ভিলেট দেখলাম না, হাতে নিজে সিঁড়ি হড়ে তো কি এর এস্টাবলিশ হইব? আয় যত বিল্ডিং দেই লাজন এটি আর গাত ভাঙি হড়ে, আর আয় তো অন করি না। আয় করলে বোধ হয় দিনে ভূমিকম্প আইব। আয় সাইডে একটা সোলা হয়ে যাক আগে ওই যে তিমাগো না এই কে কইছি বাদাম না রোহিঙ্গা সুইটিং আর কি দে এটা ভাড়া 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 রোহিঙ্গা বেটা আয় দে আর বাইর দিয়ে কুত্তে হাঁদায় আর দেখলে কি তারে ওদের আসি রে আর না তো বহুত বাম্পার লোন মানুষের বিলে আয় 100 টোনের করো তাই। আচ্ছা থাক শতানি করে ইচ্ছা, থ্যাংক ইউ। ওরা কথা কয় না। তোরা দুনিয়ার আশাটা একটু কমা, আখেরাতের দিকে কে কি কইলো তুই এটার দিকে চাইছ। তো করে একটা কিতাবের দম খায় মানুষে কি কইব? আমনে যেভাবে কইছেন এটা তো আর অসামাজিক কইব। বুঝি আই সোরের মতো বিয়ে করতাম। নবী জাননে করছে তুই বিয়ে হ্যান্ডে না করবি? নবী বিয়ে করছে নি? ও কথা কো নবী করছে নি? সাহাবীরা করছে নি? কেননে এ তুইও হেননে? কথা কো কেননে হেননে? তোর বেলা সমাজে কি কইব? আই যখন বাইতে নসলি কথা টথা ডলাই কমের কি আনে মানুষে কি কইব? আনে রে আই কো হাত ডরে থায় মানুষ, আই মানুষের কি কইব? তুই সমাজের দিকে চাইবি না? তুই নিজে চেঞ্জ হ, তোরে দেখি সমাজ চেঞ্জ হইব। লিল্লাহে তাকবীর। 14 গানা মগ্গা আর কি তারা শরম দেবী দেশ তুই আইসি আর কত তুই বিয়ে তো আদোয়ালি না, কোনো সময় আদোয়ালি না। তোর আব্বা মরে গেছে তো না আদোয়ালি না, কত আদো আসা মানে কত অনুষ্ঠান মেজবানি কর। এতে 3-4 বছর লগে বেকে শরমতে খালি আদোয়াইলো না আদোয়াইলো না, এতে মেজাজ খারাপ করিয়ে গেছে মানিক ভাই। তো এবার এতে শুক্রবারে দাওয়াত দিছে, কাইলে তো শুক্রবারে গেছে ইয়ো অমুক শুক্রবার আপনাকে ব্যাকের দাওয়াত 2000 গ্রামবাসী আইয়ের ডেকারেশনও করিয়ে গেছে। আজাদ জারিডি ব্যাগ লই এনছে, চেয়ার টেবিল ব্যাগ কি সুন্দর ফেলে মানুষ। বেগুন জমা হরিয়েছে আর অ্যাডভোকেট সাহেব সব বেগুন চেয়ারম্যান সাহেব এক বেলা খাই না মানুষ। ও মা আদয় বইয়ে রেখছে কিও খানা কই কোন আদয় বেরো না কথা। যিনি ডায়াবেটিসের রোগী মেজাজ খারাপ ডাকাই তোর কুত্তা কুত্তা হয়ে গেছে তো তোমার কে ভালো লাগবে না আদয় বেরো না কথা। জিডা শ্রীনদী তোরে অলিমার ব্যাপারে শরম দিব কথা ক জিডা আর মতো করে গো জিডা তোরে শ্রীনদী কবিরহাট অলিমার ব্যাপারে তা বোবাত আর কি অলিমা আরবিতে বোবাত এটার ব্যাপারে তোরে শরম দিব হেতেরে বাবা দোয়ালাইস। আরো একটা প্রযুক্তি আমি বার করছি, তোকে হুইর আছে না? হুইর আছে না? হুইরের মধ্যে একটা চিনি ছিঁড়ি দিস, ছিঁড়ি দি হুরা হুইরে তুই হাতে কদুর কদুর সামিজ ডিকা ডিখাবো যারা ওই অলিমা হিয়ানো নবী বিয়ে করছে মসজিদে বিয়ে হয়েছে খেজুর ছিঁড়ি দিছে। তোরা এক বিয়েতে যে হুইসাটা খরচ করছ হেতিরে তো তোর বউ শেষ। আবার সাঁদাবাজি দেখছেন কমিউনিটি সেন্টার সে আনা তো সিঙ্গি অজ্ঞা জবদা কোপ্তা ব্যাগ খাওয়াই হোলার বা হোলার মা মাইয়ার মা মাইয়ার মা মাইয়ার মা কি সুন্দর চায় আফসারি কিতা দের টানা দিছে। আফসারি সাহেব খানা টানা বেশি ভালো না, মনে কষ্ট নিয়েন না। সাইদের টিয়া হাসাজারে না লেখছে ওই নেয়ারে কিতা কয় হোলার মা হোলার বা এ হোলার মারে নেডালান্তিক দিলা তোর ভাই আইতে তোর ভাইয়ের বিয়ের টিয়া 5,000 দিছি 20,000 দিছিলাম, স্বর্ণের আংটিও দিছিলাম। আর বাইরে তোর ভাই বলে ওই হাতে কিতা দিছে চা। এটা তো হলো অনুষ্ঠান, এটা চাঁদাবাজি। কেরা নিয়োগ দিছে ম্যানেজার অজ্ঞ আছে কি সুন্দর মিয়া লেখে গিফট বক্স সরি এমনে এগুলো এক চাঁদা আরো এক চাঁদা রয়েছে হোলার বসাইবো না ব্যাকে দোয়া করে দিব দিতিরে কি সুন্দর মূর্তি অজ্ঞ সাজাই ও মা এক কমিউনিটি সেকেন্ডারও বিয়েত গেছে ইস 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 বাইর মতো করি গো ইস আর মতো কষ্ট দে আল্লাহরে কই বলি মেঘ থামাইলাম আর তোর কলবেতে মেঘ হড়ি রয়েছে কথা ক ইস। এবার এ চেয়ারের মধ্যে এ যুবতী মাইয়া বই সিগারে সাই সাই ব্যাকে দোয়া করে দেয় হেলা করে এগা তোমার চাচু লাগে কি সুন্দর সালামের পিকআপ। এডি মুসলমানের বিয়া, এত কথা কন এডি মুসলমানের বিয়া। তো বিয়ে হয় না তোর ঘর আর্গে জার্গে ফয়দা হইতো না কি তৈব তোর ঘর জার্গে ফয়দা হইব। তুই ওলামা একারাম ওই নাসির হুজুর হাসিম হুজুর সৈয়দ হুজুর ওই যে সাইরগে আর কলজের টুকরা মরে গেছে রে
হাসেম হুজুর, নূর মোহাম্মদ হুজুর, আব্দুল্লাহ হুজুর, তারপরে আবু নাসির হুজুর, আর কবর তুই হতুয়ান এইসব বিয়ে হাতারাই লেগে গেছে, এটা জায়েজ ন, এটা বিয়ে ন, তো হলাম মাইয়া জার গইতো না কি হবে, এসব বেডির ঘর, এসব বেড়ার ঘরে হইতে আছে সুমিন্না, সাগরিয়া, আকাশিয়া, একটা গ্রাম টোকাইছান কোনো নবীর নামে নাম রায় না, রায়নি। আগে নাম রাখতো ঠিকই, নূর মোহাম্মদ, আবুল হাসেম, ইব্রাহিম, ইসমাইল, ও নামেরই ন জার্গা জার্গা হয়ে গেছে। কি রে মুসলমানের নাম জনটা মনটা ইডিকিতা, কানে ধর ডাকাত, কানে ধর, কানে চলবনি সারা রাত। মাশাআল্লাহ, এগুলো হলো ওহির বাণী অ্যাকশন করে, এই সিস্টেমে দিতে আসল ওয়াজ। আর তো করে গাইড দিদি নকল ওয়াজ দিদি আয় কিতাম কাস্টমার যে তালে রায় হে তালের মারি মায়ের মতো দেখছেন সাদাবাজিটা কেন হয়। আর এই যে এক একটা মহিলারা দেখলো, যতগুলো লোকে দেখছে প্রত্যেকটা লোকে জেনার গুণ হয়েছে। আর ওই আম্মাজির রেহেমে আর কোনো ভালো লোক পয়দা হবে না। আপনি দেখেন এই চেয়ারম্যান সাহেবের আম্মাজির তত্ত্বনি দেখেন, নেককার। আর যে দলে তিনি হোক, সিলমারি হোক বই না হোক, এর ভরও দেখবেন যে নেককার। আচ্ছা জান হোক কই দেখবেন যে ওনার আব্বা আম্মা তাদের দোয়া কবুল হয়ে গেছে, নেককার। আর কথাটা বললেন আর 10 বার দিয়ে এই অ্যাডভোকেট যে হয়েছে তার আব্বা আম্মা নেককার, এই লোকটাদের শেয়ারে বসে দেখবেন তাদের আব্বা আম্মা নেককার। আর কথাটি আপনারা মিলে চাইয়ে না তাহলে আঙ্গো করো এসব ডাকাতি আঙ্গো তো বিয়ে হন না। বিয়ার আগে কনার হোলারা 30 গা হোলারা গায়ে হলুদ অনুষ্ঠান করে, কোগা ফয়সল কোগা 30 গা হোলাই মাইয়ারে গোসল করায়, বিডিয়াং করে সুন্দর করে বিশেষ মুহূর্ত, হ্যাঁ দেন। এরপরে এরা ড্যান্সের ড্যান্সারানি ঠিক নেই রে, এরকম অবস্থা আমাদের কবিরহাট নাই রে। কিনলে ওয়াজ ধরছি, তুই তো মনে করছি আয় রংবাজি করবে করিয়ে, এডি আর করবি নি, নবীরে আর কান্দাবি নি, আমার আল্লাহরে কষ্ট দিবি নি। আমার আল্লাহ কত তোরে বিয়ায় করাইছি, তোর আব্বারে বিয়ায় করাইছি, দুনিয়াতে তোল্লায় ব্যবস্থা রাখছি, বান্দা আমার নবীর তরিকা কর, 2 রাকাত নামাজ পড়ে বিয়েতে যা। বিয়েটা মসজিদে হোক, সুন্দর করে একজন নেককারের উপস্থিতিতে বিয়ে হইব, বিয়ে শাদির হর এরপরে অলিমা অনুষ্ঠান করে করাবি, দোয়া মুনাজাত, আল্লাহ তৌফিকও যা রাখছে, ডাইল ভাত হোক না, লাউ 200 গা কটিয়া যাইব। আর গরিব মেসকিন মহিলাগুলারে দি সুন্দর করে কলির ডাইলগুলো কত ডেট ছুরি, তারপরে সুন্দর করে যদি স্যার কত ডাইল রাঁধি, তারপরে সামান্য গোস্ত দিয়ে আলু দিয়ে যদি অন্তত স্যারকে ভাত খাবে, আসুদা মতো কতগুণ মানুষে ভাত খাইতে আসবো, ভাত খায় দোয়া ভরাই দিব, আল্লাহ বিয়াতে খুশি হইলাম, তুমি খুশি হয়ে যাও, তোর ছেলে চেয়ারম্যান হইব, কাবার ইমাম হইব, বড় ডাক্তার হইব, বড় ইঞ্জিনিয়ার হইব, আল্লাহ তোরে জিতাই দিব, কথা ঠিক কিনা? তুই তো শুরু করছো সিটিং বাজি দি, মাইয়ারে 30 গা হলা আয় দোয়া করে দে। ভাবি তোমার তো গাল শক্ত, আমাদের ভাইয়া না গাল অনেক নো, আমাদের ভাই অনেক ভালো। ওরে মাইয়ারে বিয়ের আগে কনের 30 গা হোলা সোবার মারে, ভাবি একটু দোয়া করে দিছি আর কি। আর হোলারে এদিকের মাইয়ার দিকে 30 গা বান্ধবী যায়, হোলারে লেংডি হিন্দায় দুতি হিন্দায় হোলারে গোসল করা, গায়ে হলুদ অনুষ্ঠান, হাতে মরিচ বাড়ি দেয়, অলিদ বাড়ি দেয়। মাইয়ারা পর্যন্ত কনার কবিরাটের মাইয়ারা আইসি নদীর এ হোলারে মাইয়ার দিকের বদিকের হোলারা দোয়া করে দেয়, ভাইয়া আমাদের আপুর না গাল অনেক নরম, তোমারটা তো অনেক শক্ত, তোমার ভালো লাগে না ভাইয়া, একটা দারুণ ভাবি ভাইবা আমাদের বোন না তেরেকা নাম্বা কি বিয়ে, তুই মুসলমান আসক্তি, তুই আর আল্লাহরে আর নবীরে বুড়িকে আঙ্গুল দে, শো থু তোমরা কি রান করছো? এই জন্য সমাজ অস্থিতিশীল। তুই এক বিয়েতে যা খরচ করছো, বিয়েতে এদিনে সাইকেল হইতো, ওর কথা কয় না, ঠিক নি রে? সাইরান করিস এক খেত, কোনো আনো গাজর ভালো হইব, কোনো আনো রেন্ডিগরি গাছ ভালো হইব, কোনো আনো সারিগা ফেয়ারা গাছ হইব, কোনো এক বিয়েতে দেখবি আল্লাহ দিল কোনো বোর জিউত ডাক্তার হয়ে যাব, কোনো কাবার ইমাম হয়ে যাব, বলা তো চায় না, ঠিক নি রে? সম্ভাবনা রয়েছে। জিজ্ঞাসা যতক্ষণ বিআইপি হয়েছে, ওরে যত পয়সা বাদ দিকে যতক্ষণ বিআইপি হয়েছে দেয়া যা, মা বাপের সন্তান নিত চায়নো, সন্তান লইও তো আরো কিচ্ছা কড়া ধরে ওয়াজ করতাম, ঠিক নি রে? কমা আল্লাহ একদম লাগে কেন্না কেন্না হলাই গিয়ে গেছে গই, আঙ্গ এক বন্ধু আছে অফিসার, তারপর তার আব্বা আম্মা তার দিকে চায় না, তো কইলাম তো ওলা প্রশ্ন করে আব্বা আম্মা আপনারা হাত দিকে চান না, ঘটনা কিতা? বাজিরে সরম দিচ্ছা, তোরে নষ্ট করিয়ে লাইতাম কত বাচ্চাইছি, অন দেই যে তুই এ স্বর্ণের টুক রয়ে গেছ, ঠিক নি রে? কত হোলান টোলান তোরা নষ্ট করতে আনস, আল্লাহ এটা তো একটা মারাত্মক গুনাহ, কোন হোলাগা কাজে লাগি যায় বলা যায় না, ঠিক রে?
তুই আগে মেডিসিন খাওয়াই দিস, ইয়ার হরে 10 বছর হলো আনো না, এবার মাজারে মাজারে যাস হোলান আল্লাহ। আল্লাহ কত তোর নারী নষ্ট করি এলেছি, তুই হোলান চুরি করি হালিককে হোলান হাসবি। ও মাগো হালিককে হোলান হারলো তো আরো বিপদ, ঠিক নেই? হালিককে হোলা হালছে, হোলাই গিয়ে বালে গেলে আন্নার বললোকে দেয়া দিতে ইত্য না, কবিরা গুনা কথা কসা। আবার এ গেল এক ফরজ, আবার হালিককে যদি মাইয়া হালেন, মাইয়া গিয়া বালেগা হইলে আমি বেড়ার লগে দেয়া দিতে ইত্য না, হজ্জের নিবি ফত ওরে কথা, হজ্জের নিবি ফত। আর আমরা অডেল সম্পদ, এই মামলা কিন্তু ব্যাগ জায়গা আছে, সব হালিককে হলা হালিককে মাইয়ারে দিয়ে যায়। সম্পদের মালিক কে হইব? বাইহুতেরা, যদি বাই থাকে ভাই, বাই না থাকলে বাইহুতেরা, ওয়াইন সাফিলা, ওয়াইন সাফিলা। আর তুই কত হাসপাতাল 20,000 টাকা দি চুরি করি জারগা মাইয়া, এটা জারগা হলা, এটা কিনে আনি তুই 100 কোটি টাকা সম্পদ তার নামে দিছ, দি তুই আল্লাহর কোরআন জব করে গেলিস, ঠিক নি রে? দেখ আল্লাহ যে কি কারণে এসব আইন করছে, আমি অবাক হয়ে যাই। কি রে বাইয়ে বাইয়ে কোবা কবি বাইরে লাগে এলে সম্পদ দিয়ে গেল আল্লাহ। এরে ভাই বাতিজা মোটে ভাই হাত দিকে রে না, বাতিজার করলে আল্লাহ কিনলে দিছি, ঠিক নবীনগর আন্নারে কন্যাক না, বাইয়ে জমি বাসের লাগছে, বাইয়ে বাইয়ে কোবা কবি অজ্ঞে দল অজ্ঞে দল, বাইয়ে লুঙ্গি কান্তলে দৌড় দিবা, আর বাইরে কে রে মারে, এরা আর কাকারে কে রে মারে। আমি বুঝতে পারলাম আল্লাহ কেন এইভাবে বাগ করছে, ঘটনা আল্লাহটা ঠিক। তো তুই হালিকা হোলা মাইয়ারে তুই দিছ, এটা জায়েজ আছে নি? কথা কসা জায়েজ আছে? তুই আল্লাহর কোরআন জব করি এলাইছ, তোরে আল্লাহ জব করব। এই মামলা অনেক হুজুর পবিত্র আছে, আসেনি? অনেক সুয়ারন্ডন, অনেক প্রিন্সিপাল দেখবেন এই মামলা উড়ে দিছে। আর নাম কইতে নন 10টা নাম কইতে আরি, কইতা মতো হাইতে নেটে যাবে, আরো কোবা লাগবে বাদ যাই, কেবল তুই এডিনি করো। তো তোকে সুবিধার লাই করি, আল্লাহ জান্নে বাগ করে দিছে, আল্লাহর কলমের উপর কলম লাগাচ্ছে। হালিককে হোলা মাইয়া হালছ, তার লগে দেয়া দিবি না, তারে বিয়ে শাদী দিয়ে দিবি, আল্লাহর রাস্তায় সামান্য কিছু দিয়ে দিবি। আর এই সমুদয় সম্পদের মালিক তোমার ভাইরা বাতিজারা, তারপরে যারা আছে স্বাস্থ্য ভাইরা, স্বাস্থ্য ভাই বাতিজারা, ওইভাবে তারা মালিক। কয় কে? কয় কে? তোরে আল্লাহ কইছি না হাসপাতাল তু সিস্টারের ঘরে ব্রাদারের ঘর লগে আত করি, ওই হান্নে হান্নে, ঠিক নি রে? আচ্ছা কে হাসিনি দিছে যান আর ভাই হাসিনি মেল, আর ভাই তো জনপ্রতিনিধি আল্লাহর অশেষ রহমতে, আর সিটিং ভাইয়ে সিটিং না তো কথার কথা আর কি। নোয়াখালী কোর্টের বিরাট উকিল, আল্লাহর বাইরে হায়াত দেখ, বার অ্যাসোসিয়েশন সেক্রেটারি, আয় কই সিটি আমরা বাইতো এক বাইতো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। দেখছেন এ কেস আছে না? দেখছেন এই যে লটা তা করে শুনে দিবেন বলে সম্পদের মালিক অমুক, আমাদের লাখ সময় মামলা আছে, শত শত কোটি টাকার সম্পদ এইভাবে। আল্লাহ মুসলমানদেরকে তুমি সহি বুঝ দাও। তো যেটা কইছিলাম সম্পদ দেয় কে? সন্তান দেয় কে? তুই আল্লাহরে না চাইবি, ও মা আল্লাহর কাছে না যায়, হাতে মাজারও যায়। আঙ্গর শ্রীনদ্দিন কুতুন্নি 1 বছরে বিয়ে কোগা 7 গা কোগা, এ কুতুন্নি কোনদিন মাজারও গেছে নি? তাবিজ আনছি নি? হানি হড়া আনছি নি? রাত্তা হুজুরের লগে যাইলে তারপর হুজুর সম্পদ দেয়। আর বেড়ির বউ মরে গেছে, জামাই মরে গেছে 8 বছর, মানিক 8 বছর স্বপ্নে জামাইরে দেয়, বেড়ির বেলে হোলামাইয়া হয়ে গেছে গা। শতানির একটা শেষ আছে, তো তোর কবিরা জানি হোলামাইয়া দিব, ওর কথা কয় না। তুই বাবিরে সুন্দর করে সময় দিবি, আর ওয়াখালাকনাকুম আজওয়াজা রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়াইটা করবি, ডাইরেক্ট আল্লাহ কইব হ্যাঁ হোলা মাইয়া আয় দি, হোলাও দি মাইয়াও দি, কারো করে হোলা মাইয়া দোনোটা দি, আর যারা চাই তারা আয় কিচ্ছু দিতার ন। এখন হালিকা মালিক করলে দৌড়াদৌড়ি করিও না, এতিং পানাত সম্পদ দিবা, তারপর তোমার ভাই বাতিজা জিরি আছে হের করে দিয়া দিবা, ইতি আল্লাহ ইতি আল্লাহর দিয়ে হাইজলামি তো হলান চুরি করি আল্লাহ আছে মানে ডিমা তো নিজে হাইট আর না, ও কুকিলে কাউয়াল্লাহ কুকিলে সোরাল্লাহ নি, ও কাউয়ার বাসার ডিমে হাড়ে দিবা সালে হালে হালে হালে। এবার কাউয়া ঠোঁড়া কি রিডার সোপলাস কুত্তা দেশা খেয়ে দেখা কি রিডা কেহেচ্ছে জোড়া লইতো না, তো তোর জোড়া জানলে লাগাই দিছে, তুই আল্লাহর জোড়ার মতো চলতে হইব। জোয়ান আল্লাহ ক আরো জোরে আরো জোরে। তো কোন কথাটা কইছিলাম? ওই সম্পদ বন্টনের, কেমন সম্পদ বন্টনের। তো এখন এই অলিমাটা, অলিমাতে আপনি আল্লাহর রাস্তায় যা খাওয়াইতে পারেন,
আর কেউ কাউকে গিফট দিলে আলহামদুলিল্লাহ। অনেকে ডরে যায় না, 40 মরার খানাতে কেউ মিস করে না, কিন্তু বিয়ের দাওয়াতে চিন্তা করে বাড়ি 2,000 টাকা দূর 20 টাকার মাছ লইবে আগে খাইতে আরিও কেউ আইলেন না দে ইয়ো বোগার যে অসুখ আছিল কিতাম আয় হাগল গেছি হাগল গেছি তুই আয় তো আর উতেলা সিটান গেছিলাম আরে ভাইও, কিন্তু দেখবি মরা যায় মতো দাবাত দিছে আইস অজ্ঞান লোক আর বাদ নাই বেগুন হাজির 12টার আগে টান হয়ে গেছে গোস্ত, ঠিক না? এরকম শিয়ানা মুসলমান বর্তমানে আমার মাহফিল একজনও নাই রে, আরো জোরে ওই যে ওই গায়ে হলুদের যে বদদোয়াটা লাগে গেছে, এই বদদোয়াটার কারণে এই সমস্যাগুলো হয়ে যাবে। আমাদের আম্মাজিদ থেকে টপ নিউ জেনারেশন ক্রিয়েট হবে না। ও কলজার টুকরা তরুণেরা, তোমরা এই সুন্নতটা প্রতিষ্ঠা করো, যা তৌফিক আছে তা খাওয়াই দিবে আল্লাহর হস্তে, আলহামদুলিল্লাহ, ঠিক কিনা? কিচ্ছু লইবেলা তুই কেরানি রাইও না, যা খুশি বানি দিলে দেখবো, না দিলে নাই, খাওয়াবি এইভাবে। কিন্তু যদি খাওয়াইতে গেলে ওইভাবে মেনু দিয়ে খাওয়াইতে গেলে সমস্যা, দরকার না, আমার তৌফিক এইটা আছে। আর বিয়ে করতে যাবি কেমনে? আড়ি যাবি নি, ওর কথা কেন আড়ি যাবি নি, আবার বোধে রিসিভ করবো হিয়া না তো দুলা পাইয়ে বড় কলো লই, এটা আসেনি এ দেশ। ও মা গো, লাকসামের শতান আর নোয়াখালীর শতান অমান, হ্যাঁ বরে কলো লাগে। ও মা গো মা, আল্লাহ ইসলাম নাই, ও আল্লাহ, আমি আল্লাহরে বলে দিব, আল্লাহ ইসলাম নাই নাই নাই। যে দেশে একটা বেগানা মহিলারে একটা বেগানা পুরুষে কোলো লই হইলে 2 নম্বরই জিনা করি গেলা, আল্লাহ এটা তো কিতাব আরইব তোর বারে তুই আড়ালে যাবি। বা বোর যে সমস্ত মুরব্বীরা আছে, বোর বাপে দিব জামাই ধরেন আতে উঠে গেলাম, থ্যাংক ইউ বস, তুই এভাবে ইয়া করবি। আবার ইয়ানো দোয়া আছে, তুই তো দোয়া টোয়া ন, তুই তো যেন আগলে গেছ, নবী দোয়া শিখে দিছে। বন্ধুরা মোবাইল করে বাসর করো, ও ভাবি কেমন হচ্ছে, খবরদার এটি করছে কবিরা গুনা, বন্ধুকে গুতা নিয়ে মোবাইলে বন্ধ করিয়ে দূর বাসর করার সময় দিতে আর না হিসে দিয়ে। আল্লাহ কয় তামাম পৃথিবীর মোবাইল নেট সংযোগ বন্ধ হইলেও আমি আল্লাহর আর নবীর মোবাইল বন্ধ হবে না। ভাবি সাহেবের আদ দিবার সময় গাত হইলে হেতির কি এ কামিজ ধরি টান দিবি না আতের আঙ্গুল ধরি টান দিবি? নবীজি কয় আগে কপাল ধরবা আর দোয়া হইবা, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা জাবালতা আলাইহি। আল্লাহু আকবার। এই বাবি সাহেবের ধরবার সময় এ হইলে এমনি এমনি কপালে এভাবে ধরিয়ে দোয়াটা হইবে, এটা নবীর সুন্নাত। তো এই পর্যন্ত বুড়িগারা ধরছেন নি, হ্যাঁ আজ্জা বা আজ্জা কাজা আদায় করবেন, ভাবির আগে সালাম দিবে, আসসালামু আলাইকুম, তোর 2টা পাও দাও, কব কিতে রে তুই গিরে কারা শেষ এলে সারা মারি অন্ত ঠ্যাং তো কর নালা হাঁটাইতানি বলে না গো বোন, বোন গো আফসারি যে ওয়াজ শুকেছে গো বোন, আয় তো শেষ শুকিয়েছি, তোমার পাওটা হেলাম করি গো, আঙ্গুল হেরা হেলাম কিতা করবেন, হের আঙ্গুলে তো হাড়ি ঠ্যাঙ্গের মুরগি হাড়ি উড়া ঠ্যাঙ্গে আন্দা যায়, কইবান বোন আয় তো অন্যায় করছি ভুল করছি, আয় তো দোয়া এটা হইলাম না, অনাজ্জার দোয়া এটা হরিয়ে দেখি, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রা মা জাবালতা আলাইহি। তোরে কথা কয় না, এটা হুন্ডা কিনার দোয়া, বিমান কিনার দোয়া, নতুন গাড়ি কিনি নতুন বউ আনি এ দোয়া এটা হইব। হুন্ডা শোরুম তো চাবি বুঝি নিবার আগে হুন্ডার সামনের দিক দিয়ে দৌড়িয়ে দোয়া এটা হইব, হুন্ডার অ্যাক্সিডেন্ট হইতো না, বিমান ইডারে এইভাবে দোয়া করে দিতে হইব। বা ক্রয় কমিটির যিনি সভাপতি তিনি বিমানের অগ্রভাগে দোয়া এটা হইব, সুবহানাল্লাহ কসা ন বিমান এটা ত্রিভুবন বিমানবন্দর হাঁদা কি করবো 0220 ঠাস, এবার ফায়ার সার্ভিসে টোটা টোটা টোটা, ও মা কিতা নিবা লাশ নিবে আছে আগুন তো এর আগে গো ভাই আগুন আগর তুই কিতা নিবে মারিয়ে লিছি 72 জন বেগুন মারিয়ে লিছি ইতি আগুন ভাই তুই হানিবা আই নাই, ওর কথা কয় না, তুই সিটিং দে হুন্ডাটা কিনছ তোর মা তোরে খাইতো, তুই আমার আল্লাহরে দোয়াটা দিছতি, আমার নবীরে দুরূদ শরীফ দিছতি, তুই তো দুরূদ পড়তি জিকির করতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুরূদ দিতি, আরে দোয়াটা পড়ে আমার রাসূলের সুন্নাতটা হুন্ডার শোরুমে তুই জারি করতি, তাইলে না আল্লাহ তোরে সেভ করতো। তুই বাসর ঘর তো দূরের কথা, তুই প্রত্যেকটা জায়গা
বিয়ার প্রত্যেকটা গাঁটে গাঁটে স্টেশন স্টেশন তুই ইসলাম জব করিয়ে লেছ, তো তোর বউ কেন থাক, ঠিক না? তুই গায়ে হলুদ অনুষ্ঠানে কি করছ, বিয়ে করছ তোরা দুইজনে, আরো 100টা কুমারী রে জিনা শিখে আলাইছ, ঠিক না? হেতারা সিবা সাবা ডেঙ্গা আডা হেতারাও বিয়ে করে। তুই ডাকাত বাইর মতো কোনা, তুই ডাকাত। এবার হন নবীপুর হুলের মাথা, নবীপুর রাত 1টাতে, রাত কয়টা ডাকাতি হয়েছে, এত এয়ারপোর্টের গাড়ি ডাকাতি করি ফয়সলের লই গেছে 2 লাখ, কয় লাখ। এবার আরো কিছুরা ডাকাইতেছে রাত 12টাতে, নিজের গড় ডাকাতি করে, একসাথে 20 লাখ টাকা ডাকাতি করি আলায়, ঠিক না? ওই মহারানা ক বইয় ক আমি তো তোমার এখন স্পর্শ করতাম না, ক কারণ কোন মহারানাতে ময় মুরব্বীরা চেয়ারম্যান সাহেব বিয়া শক্ত করে ফেললে 20 লাখ চাই কত দিই, ক বাইরে কিচ্ছু লাগতো না ভাই, মা এই 20 বছর প্রেমের এন্তজার, প্রেমের স্বাদ মিটালো, আই লাভ ইউ। তুই কি ডাকাত দেখছ, গুলি দি তোরে ডাকাত দি 2 লাখ লই যায়, এত তো এই 2 লাখ তো আরো বড় ডাকাত, হেতে বতুন মাফ লই এলার 20 লাখ টাকা, ওই তো না তো, এটা কেন হইব? হেরে তুই একটা বিশেষ সময়ে তুই তারা চিন্তা করছ, হে ডাকাইতেরা তো বিশেষ সময় করে ট্রাকের ইঞ্জিন উডি চুরি ধরিরা ট্রাফিকও সাহারিছে মনে করছে দুনুকা কথা কয়, ট্রাকের ড্রাইভারের সালা ডাকাইতে লগে দিব এনে চুরি দিয়ে কথা কইছে, কথা কইলে না বড়ি দিই দিয়েলা, কত আছে দিয়েলা দিবি, ডাক্তারখানার দিবি, নাই তো বাইর কাছে দিয়েলা, এ চুরি কিন্তু এটা লাগাই রাখছে দিয়েলা, ক্লিনিকে অনেক এনে হোঁচ দিয়ে দিলে 3-4 লাখ যাবো দিয়েলা, দিয়েলা দুজন যেন বন্ধুর মতো কথা কয়, কিন্তু পুলিশে কিনা যে কেউ করতে পারে না, এত শীতকে দিলে তো দিব বড়ি, চুরি অলরেডি লাগাই রাখছে দিয়েলা। তো তুই তো এই ডাকাইতে তোর আরো বড় ডাকাত, এরকম ডাকাত বর্তমানে আমার মাহফিলও একজনও নাই রে। আসলে মাঠে কিছু কিছু মানুষ উঠবে অ্যাডভোকেট সাহেব জিনাগারের দল, কি রে আফসার হিসাব জিনাগারের দল, মিয়া কি ভুটান কি কারবার কোটা আলাইছে নাই, ও মাগো মিয়া মালয়েশিয়া যায় ফেনাং হিলে বোধ রাত্রি যাপন করে জিনা করি এলেছে, আফসার হিসাব জিনাগারের দল কিল্লাই। এবার হাসরের ফেরেশতারা কইব না হেমিয়া ঠিক আছিল এ কামে করন, তবে কয় তইলে হেমিয়া জিনাগারের দল কিল্লা কমহরানা দেয় না, ওয়া জা ইয়াউমাল কিয়ামাতে শাক্কুহু সাকিতুন, তারপরে ফি নফরে জিনা, ওই লোকগুলা হাসর মাঠে জিনাগারের দলে উঠবো যারা মহরানা দেয় না, ঠিক নেই? এরকম বুড়া বর্তমানে আর মাহফিল নাই রে, নাই। ও জাডা ধরা কেমনে খাইছে নে খাইছে বুঝছেন নি, কিনলে ঘুরে গেড়ায়। আমি ওয়াজ ডানের দিকে আনতে আসি, আজ যাব আজ যে জাডিরে সালাম দিবেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি শিখছো আফসার হিসাবে? বোন গো কথা কইছো, ঠ্যাং দে ঠ্যাং দে, ওমা ঠ্যাং টোকা না শেষ হজ করছি উদাও, হোলারে আলেম বানাইছি উদাও, মাইয়া ঘর তো জায়গা জমি দিয়ে লেছি, ওলা ঘর দিয়ে লেছি, তোর নামে তো কিছু দিলাম না, আই বেলে জিনাকারের দল দেখছি না, আর হোলা আজ থেকে মাইয়া সারিগা আই বেলে জিনা করছি এতদিন, কে কয় আফসারি, আর দূর হেমিয়ার মুখ ঠিক নেই, বাদ দাও আফসারি, কোরআনের আয়াত দিয়ে কইছে ও আতুন নিসা সদকাতে হিন্দা নিহেলা, কথা তো আমার কাছে লাগে তো কোরআন তো কইছি কথা ঠিক সুরে নেশা, আর দূর আফসারি হাতে মাতিও না, এডি কয় হাতে কনা মরানো না দিলে তো জিনাকারের দলে বেলা হাসর মাঠে খাড়াইও, তখন তো আটে আনে আই কিতাম বুড়িয়া তুই মরবার আগে তো ওলা করে দিয়ে গেছ ডাকাত, তুই তো জিনাকারের দল ঢুকবি, আজ যাবা আজ যাই বুড়ি রে সুন্দর করে টিয়াগুন বুঝাই দিবা, ওর কথা কয় না, ওই আগের আমলে 200 টাকা আনো, আগের আমলে 200 টাকা দিয়ে 5 ঘন্টা কিন্তু একটু বুড়ি রে সুন্দর করে টাকাগুলো বুঝে দিবেন, বেলে বোন গো আয় তো অন্যায় করে গেলেছি, আর লগে কাজী হজ করছে 14 সালে, আর লগে সোনাপুর হিয়ান্দি ওই কাদিরার ট্যাক সমনি বাটির ট্যাক সমনি, এদের কাদির ভাই নামে বুড়া খুব ভালো মানুষ, কান্দে বুড়িয়া কইলাম কি মদিনা শরীফ কান্দে, কইলাম ভাই সব কান্দেন কা, আফসারি ভাই ও আর তো আইতে ইত্যান্ন 2 বার করলাম, হ্যাঁ আপনি বুঝি 2 বার করছেন, হ্যাঁ 88 সালে 1 বার করছি ভাই, বিয়েও 2 বার করছি, আর লোকে বছর সিটিং বাজি করে বুড়িয়ারা, আমিও করি, আই কো তোমা বিয়ে করলে 2 বার করছেন, আগের বাবির কি হয়েছে, মরে গেছে, আই কো তো হেতির ঘরে হলাম আইয়া কব 5 টাকা হলাম আইয়া, তো কইলাম বাবির মোহরানা কত, 3000 টাকা, আমি কইলাম 3000 টাকা দিয়ে হলাম এই 8 টাকা হাইলেন, তাহলে হলা অজ্ঞা তো 200 টাকা করিয়ে হরে না, মধ্যে বাবি তো ফিরি ওর কথা কসা, আর তোরা তখন 20 লাখ দিয়ে নিয়ে হলাম আইয়া দুগা হাডার নি নো ওরে বা ওরে যেন হলাম আইয়া এরা লিজেন চাললো তো হাডার নি নো
ভাই আর হোলামাইয়া নিছেন নি আল্লাহর কি ঠিকানা আল্লাহ আই বেলে হোলামাইয়া দেয় আল্লাহ মাইয়া যদি তুই নীতি একটি আমাদের সাবেক প্রেসিডেন্ট হুসাইন মোহাম্মদ এরশাদ রহিমাহুল্লাহ তাআলা উনি চেষ্টা কম করে নয় এসকেলেটার দাবাই এলেছে 3 খান কয় খান হোলামাইয়া কো আল্লাহ কই আয়াত দিই না আয়াত দিই সুবহানাল্লাহ কো বুড়া কালে জোয়ান কালে হোলামাইয়া দেখে ওই কইছিলাম যে কুত্তার কথা কুত্তে পর্যন্ত কোনো মাজারে যায় কইছিনি ও বাবা তুমি আমার সদ্য গোষ্ঠীর কুত্তার বাচ্চার আব্বা রে এবারের কার্তিক মাসে আমার 7টা কুত্তার বাচ্চা দিও ইয়ো কইছিনি তাইলে তুই কেন মাজারে যাই হুলান চাস তুই কার কাছে চাইবি হাবলি মিনাস সালিহিন আল্লাহ আপনি আমাকে নেককার সন্তান দেন ইব্রাহিম খলিলুল্লাহরে আল্লাহ 80 বছরে নেককার সন্তান দিয়ে দিয়েছে জাকারিয়া আলাইহিস সালাম একদিন দোয়া করে আল্লাহর কাছে মান অভিমান কয় আয় কোন সময় রব্বি তা আমি তারপরে বিফুল মনোরত দোয়া যা করছি কবুল করে লিছেন তখন কি হয়েছে আল্লাহ রব্বিলা তাজার ফারদাওয়ান তা খাইরুল ওয়ারিসিন আন্নারে একক রায়ের না মূল্য মাটি দিবে কে বললাম ওকে দেন না দোয়া করছে বহুত আগে এবার আল্লাহর লগে অভিমান করে আন্না তোমার ব্যাগ দোয়া কবুল করছেন হোলামাইয়া দেন না কা ওমা ঠিকই 90 বছরে জিবরিল আমিন একদিন একো ভাই সব কাম হয়ে গিয়ে রে আল্লাহ ও কিতা কয় আল্লাহ বেলে আন্নে রে ওলা দিও সুবহানাল্লাহ কইছি না বেড়িতে সিনত দিয়ে বান্ধি ওর বই বই ইয়া হওয়া আগুন হওয়া আমার আগুনে কি বেদ দিবে কথা গো আগে বয়স হলো আমি কেন উমা মা আর মেন্স বন্ধ হেমি অবস্থা হল রাসু আকারা শিবে সুলদানি হাই গেছে এসকারা পাই গেছে কই আরে তারপরে হেমি তো নিজে লাড়িও টোকাইলো লাড়ি লই তুই কাটতে গেছে এভাবে কি তৈব আর কত হলো তুমি 100 সামরা লুজ হয়ে গেছে গো আল্লাহ কারো এন না করি ওরে আল্লাহ আয় তো হুদ দিছি মানি হুজুরের দি হুতের নাম রান লাগতো না আল্লাহ নিজে হুদ দিছি হুতের নামও আয় রায় দিছি ফাসাম্মাহু ইয়াহিয়া লিল্লাহি তাকবীর ওলামাইয়া দেখে কথা দেখে এ বিয়ে শাদীর হজ সাইজ কোন তরিকা মরিকা পালন করিচ্ছা আগে এক ঠেলা দোষ গই যাক হয় 22 না মরবো বেটা ওর কথা কয় না এই বুড়িগারা তো কন্ট্রোল করছে এভাবে তুই তো দুগা ওয়াই এই আল্লাহ তোর বো থা না বো দলিল থা না তো হোলামাইয়া হমানে ওয়ালাবি তবে বাবিরে বাঁচাইস যদি শরীরে সাপোর্ট না করে বলে বোন কিতা করবা ফাউদরি কই ওন আরো একটা বিয়ে করি মারি লিব মারি হালাইব ওরে কথা কয় না তা আবার হোলামাইয়া কার কাছে চাইবি আরো জোরে বো কার কাছে চাইবি কথা কয় না বো কার কাছে রাতে তাহাজ্জুদ পড়ি আল্লাহর কাছে বললে কানবি আল্লাহ যৌবনের যন্ত্রণা তো সহ্য করতে হারিয়েন না দয়া করে মায়া করে আরে হলো বসি দিয়েন আল্লাহ এতে মোবাইলের কাছে বসায় ইয়াদি বিয়ালবেলা রোয়া খেতে বই লাইলের মধ্যে দোনো ভাইয়ে নেট ঠুরাই বসায় এভাবে বসায় আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশা নাউজুবিল্লাহ কয় না তুই নিশিরাতে ক্ষমার আশা চা আল্লাহ তোর দুনিয়াও বিয়ে করাবো আখেরাতেও করাবো ঠিক কিনা তোর গান হবে এভাবে আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায় তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায় আজও প্রতি রাতে কেঁদে থাকি ক্ষমার আশায় ঠিক না ও যুবক কার কাছে বসাবি কার কাছে দুনিয়া আখেরাতে তোর কি সমস্যা তুই আল্লাহর কাছে চা আল্লাহ দিয়ে দিব তোরে আল্লাহ দুনিয়াতে কি বউ আখেরাতের বউগুলো দিব আল্লাহ অফার দিচ্ছে গেছাং রেট অফার আজওয়াজু মুতাহহারা পুত পবিত্র মহিলা দিব আল্লাহ সুবহানাল্লাহ এই সূরা আর রহমানের তোর বউ দেখা যায় সূরা ওয়াকিয়াতের তোর বউ দেখা যায় সূরা নাবাতের তোর বউ দেখা যায় সুবহানাল্লাহ তুই চাইলি না তুই মায়াগর দিকে চাই এই ব্রিজিং করিস ডার্লিং আসসালামু আলাইকুম হাউ আর ইউ এ বেয়াদা ফচ্ছা আই লাভ ইউ ওর কথা কয় না আর বোনেরাও আছে জামাই আল্লাহর কাছে চায় না হোলাগর দিকে কাটতে চায় কলেজ কথা কয় কবিরাট কলেজ এমনি আতেরে লাড়া খাওয়া পালা ভাইয়া তোমাকে না অনেকদিন দেখি না তুমি না আশিমেলা স্পিডে হুন্ডাটা চালালে না অনেক ভালো লাগে 10 সেকেন্ডে দেখছি তুই আতের লাড়া খাওয়াই চুলের লাড়াও খাওয়া লাগছে চুলের লাড়ার লগত তো এতের কলবও লাড়া লাগছে এতে আচ্ছা আর কিতে হইব হুরা চোখের মধ্যে স্ক্রিনশট বাসে কি দেখলাম আমি এই দেখিলাম সোনার ছবি আবার দেখি নাই রে নদীর কুল না
কিনা নাই রে, ঠিক রে? তার হড়ালে কি করবো? এ মাইয়া তো এমনি লাড়া খাবাই দিছে শেষ করি, ঠিক কিনা? এমনি কিনলে লাড়া দিছে, ওই হাতের আংটিগুলা দেখা পেলে 10টা আংটি একত্তরে। ভাইয়া তোমাকে না অনেক ভালো লাগে। আবার কথা কয় দেখবি ওই সোনাপুর মাইজদি শক মার্কেটের হিয়া নাই, কথা কইবার বোরকাটা এতটুকু উড়াই লেব। এই অঙ্গটা তো আকর্ষণীয়। আর এমনি মেহেন্দি যে লেখি এসে পারিস আই লাভ ইউ আই নেভার ফরগেট ইউ, এরকম মা বোন আমাদের এই এলাকা নাই রে, মারিয়ে লেব। ও আম্মাজিরা লাইফ পার্টনার আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ এমন লাইফ পার্টনার দেবেন আল্লাহ যাতে পৃথিবীতে সুখ করে যেতে পারে, আর আমার লাইফ পার্টনারের সাথে আমি জান্নাতে থাকতে পারি, হাসন মিজান ফুলসেরাতে থাকতে পারি। এই লাইফ পার্টনারের সাথে যাতে জান্নাতে থাকতে পারি, এই লাইফ পার্টনার থেকে বড় অ্যাডভোকেট দিবেন, বড় আলেম দিবেন, বড় নেতা দিবেন। এই লাইফ পার্টনারের ঘর থেকে আল্লাহ কাবার ইমাম বানাবেন। আল্লাহ কো বান্দা জাগা মতে তুই দোয়া করছ, সব কিছু আমি আল্লাহ দিয়ে দিব। তুই মোবাইলের দিকে সাই সাই কস, যত দোষীরে বন্ধু তোমার লাগিয়া, তোমার কি মায়া লাগে না? ও মায়ের শুনে শুনে গান কর, তোমার কি মায়া লাগে না আমার দুঃখ দেখিয়া, যত দোষীরে বন্ধু তোমার লাগিয়া। তো কি এর কাছে কি এর মায়া চাস? তোর আই লাভ ইউ কইলে তুই সুলটাই ভাবে ঘুরে কবি আই হ্যাট ইউ, আই হ্যাভ নো থার্ড। কথা কয় না, ওরে কথা কয় না। আর কষ্ট লাগে তোর দিকে চাই। যুবক তোর বুঝি মায়া লাগে না জান্নাতের হুর দেখিয়া, যত খুশি রে বন্ধু ভবের লাগিয়া, তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখিয়া রে বন্ধু, যত খুশি ভবের লাগিয়া। তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন, ঠিক নেই? প্রাইমারি স্কুলে ফুটবল শর্ট দিয়ে হারাই গেছে, আর অন বইটা তুই উঠতে পারে না, ভাবিলে কহ উড়ো না, ঠিক রে? তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। প্রাণ বন্ধুরে যদি পুণ্য বিনে কররে বিন, যদি পুণ্য বিনে কররে বিন, কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি, যত খুশি ভবের লাগিয়া। প্রাণ বন্ধুরে তুমি যত খুশি ভবের লাগিয়া, সাঙ্গ করে ভব জীবন তোমার আখেরাতে গমন, হাসর দিনে নেকি বদি হইবে রে ওজন। প্রাণ বন্ধুরে তুমি যদি পাও রে জান্নাত, তুমি যদি প্রাণ জুড়াবে শত হুরনি, আরে তুমি যত খুশি ভবের লাগিয়া। প্রাণ বন্ধুরে তুমি যত খুশি ভবের লাগিয়া। যুবক রে আল্লাহর দিকে আইয়সা, তোর জন্য সুখের সমাহার ঠিকানা নেই আল্লাহ তৈরি করে রেখেছেন। তুই এই দুনিয়াতে বিয়ে শাদী করবি আমার রসুলের তরিকা, আমার রসুলের কাঁদাইস না। হুজুর যতগুলো সুন্নত বিয়েতে রেখেছেন এইভাবে তোর যৌন কষ্ট আল্লাহর কাছে চা। আল্লাহ মাইয়ার বারে স্বপ্ন দেখাইবো, আল্লাহ স্বপ্ন দেখাবে হোলাকার কাছে মাইয়া বিয়া দিয়ে। আজকে আবু সালে ভাই মাদ্রাসার খবর পাইলাম, ভাইয়ের মালিকে মাদ্রাসালে জায়গা দেয় না, ওরে আবার স্বপ্ন দেখছে তোরা যে কোনো হুজুরের ভাই এইটা ভাড়া দিয়ে এলা। আমি কইলাম ভাই ভাড়া কত? 16,000। আমি কইলাম ফেনীর ভিতরে এত কম কা, লাকসম তো জায়গায় 60,000। ওর মালিক স্বপ্ন দেখছে তুই মাইয়ার হিসে আড়স কা, তুই মাইয়ার বার হিসে আড়স, আঙ্কেল কস তুই মাইয়ার দাদারে চা খাবাস, তুই কাজ কর, তুই আল্লাহর হিসে আট, আল্লাহর হিসে আট, আল্লাহর সেজদা দে, আল্লাহ তোরে বিয়ের ব্যবস্থা করাইব। লিল্লাহে তাকবীর।
তুই আসত কেডারগিরি করস ইডারে হিডা মাস দেয় সমাজে কার মাইয়ের বিয়ে কে ঠেকাইব এইডি করে কারো বালা কেউ দেখতে পারে না এক হুজুর আরেক হুজুরের কাফের কয় এ মাইয়াল্লাই হে মাইয়ার বা ড্যাস কয় হোলারে কয় গাঁজা কর বালা হোলা ক না হিংসা করে ঠিক কিনা এই হিংসা না করি একে অপরের কল্যাণ কামনা কর ইসলামটা হইলো কল্যাণ বিয়েটা আরো বড় কল্যাণ এই ব্যাম্বো স্টিক দিচ্ছা ভাই সব বাঁশের উপর গবেষণা করছি কির উপরে রে এ দেখ আজকে স্টেজটাও কিন্তু বাঁশের উপরে স্টেজের ভিতরে বাঁশ আন্দা করে চৌসা কত মোড়া লম্বা লম্বা বাঁশ আঙ্গো হুইরাড়ো বাঁশ ব্যাগ জায়গা বাঁশ মরে গেল ওরে বুড়িয়ার কবর দি বাঁশ দেয় কবর চতুর্দিকেও বাঁশ দেয় কিতে আঙ্গো খালি বাঁশ দেয় ব্যাম্বো স্টিক দেয় ড্রাইভে নাচ ব্যাম্বো ওরে বাঁশ বড়িতে ইজ্ঞা সমাজে হিজ্ঞারে খালি বাঁশ দেয় হিংসা করে তো এই আঙ্গো বাঁশ জাতীয় গাছ হিসেবে স্বীকৃতি দেওয়া হোক ইতি আফসারি এরপরে আমাদের জাতীয় খেলা হলো কাবাডি ইটস ক্যারেক্টারিস্টিক হোস্টেল পার্টি ফুল ব্যাক ফুল ব্যাক ফুল ব্যাক এই কাবাডি খেলা হলো 11 জন জন হাইডুডু জনে হাতে হে দিকে যাইতো লাগে এই 11 জন ধরে সাবি কনাই যাচ্ছে এত ডুডু ডুডু কনা ডুডু এমুইয়া এই জন্য আমাদের পার্সোনাল লাইফ থেকে ইন্টারন্যাশনাল লাইফ পর্যন্ত হইলো বাঙালি হাতে হাতে টানি উড়ে দে উঠটোকা মাইয়ের বালা বিয়ে হইতোকা এ ড্যাস কোলা বালা বিয়ে করতোকা এইভাবে ড্যাস কর তো বাঁশের একটা গান শুনবিনি গাইতে পারবিনি ব্যাম্বু স্টিক এরপরে ফরকিয়ার 30টা কারণ কই যাই নবীর হাদিস আরো রয়ে গেছে এখান তো শুনলাম না শুনবিনি হবে 2 ঘন্টা না হয়েছে আজ যাওয়া সালা দিয়ে বেড়া বিনা হয়েছে উড়ালা Everywhere is bamboo stick. Take it, make it fit. Decorate the wall, bridal chamber. By the wall is always remember. You're not bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh, Islamic scholar need not one another. Rough criticize, destroy his stationer. You are a nation light, not as roller. You should be heart of a sun solar. You can sun stick, bamboo stick, bamboo stick, bamboo stick, bamboo stick. Oh dear, oh dear, oh dear. See everywhere in Bangladesh bamboo clump influences prosperism. Influences prosperism. Influences prosperism. Kabaddi is our national game, wonderful Jack. It's characteristic hostel party. Hold back, hold back, hold back. Our personal national life drive bamboo. Maybe that is all our grave group. Yet bamboo. You can have a stick, bamboo stick, bamboo stick. Everywhere is a bamboo stick. Take it, make it fit. Decorate the wall, bridal chamber. By the wall is to remember. ঠিক না? তোমার কেউ বাঁশ দিলে তুমি বাঁশটা কেটে বাঁশের বাঁশরি বানায় এই দুনিয়াটাকে ব্রাইডাল চেম্বার বানাও, বাসর ঘর বানাও, একটা ভালো কাজ করো। তাম পৃথিবীর মানুষ তোমাকে কিয়ামত পর্যন্ত স্মরণ করবে। এই যে তারা প্রতিষ্ঠান করবো কিয়ামত পর্যন্ত তাদের কবরও দোয়া যাবে, ঠিক কিনা? ওই ইসলামী বুদ্ধিজীবী তুমি ইগে কাফের কইও না, তুই হচ্ছে সানসোলার, একে অপরের মহব্বত করো, তার স্টেজ ওনার ধ্বংস করিও না। ওহে আমার প্রিয়, বাংলাদেশের সর্বত্র তুমি বাঁশঝাড় দেখবা। এই জন্যই সম্ভবত আমরা মরে গেলেও বাঁশমুনের তলে কবর দেয়, কবর রূপ দিয়েও বাঁশ দেয়। এই কারণে বোধ আমাদের বাঁশের সাথে হাইডুডু খেলার সম্পর্ক। এই জন্য আমাদের পার্সোনাল জীবনে কেউ উন্নতির শিখরে গেলে হেতেরে টানি ধরে, কনাই ওড়স, হিসে টান, হিসে টান, হিসে টান। এইটা না কই তুমি তারে হ্যাভেন স্টিক দাও, জান্নাতের একটা বাঁশ দাও, তারে দোয়া করো, কবরবাসীকে দোয়া করো, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুর। আজকে আমরা একে অপরের সহযোগিতা করি। আপনার মেয়েদি ছেলেরও সহযোগিতা করেন, আপনার ছেলেদি মেয়ের সহযোগিতা করি। বিনা সত্যির মালায় প্রেমাবদ্ধনে আবদ্ধ হয়ে যান, সমাজটা জেনামুক্ত হোক। চান কিনা আপনারা?
শান্ত একে অপরের সহযোগিতা করুন। আর সোনামণি যুবক যারা আছো, তোমার আব্বার যদি ওয়াইফ মারা যায়, মানে তোর মা বুড়িগারে নিজ দায়িত্বে বিয়ে করা লাগে, বুড়িগা মরে গেলে গরু 8 টাকা জব করি 40 টাকা আবার ডাকাইতে। আর বুড়িগা যৌন কষ্ট, কত কষ্ট হয়, বুড়িগা কবর হয়ে গেছে, বুড়িগা মরে গেছে কাঁদে, আর আব্বা মরে গেছে দাওয়া। তুই হেসুমে কি এর 40 টাকা বাস, এর আগে না বুড়িগারে বিয়ে করাবি, কত খুশি হইব। বুড়িগা তো শর্মে কয় না, ওরে কথা কয় না, ঠিক না রে? তুই 40 না কামাই গরু ইজ্ঞাতি বুড়িগার বিয়ের অনুষ্ঠান কর, দেখবি তোর দোয়া করে দিব। তুই দুধে ভাতে খাই যেতে দিবি। তুই তোর আব্বারে কষ্ট দিছ, তোর আব্বা তোর যৌবন কালে জমি 5 ঘন্টা বেশি বিয়ে করেছে, আর তুই অন বুড়িগারে বিয়ে করছ। বুড়িগার শর্মে করতো না, আম্মা যে শর্মে করতো না, বিধবা গুলা সুন্দর করে দলে দলে বিয়ে করি গেলা, তবে ভাবি যেন না হনে, ওর কথা কয় না, ভাবিরে উনি চা মারিয়ে লেবো, আর রিজিকে উঠে যাবো কবিরাট তো কমাইবো, কিতা করবো। আল্লাহ আর বোনের করে কথা বুঝবো তৌফিক দাও। আল্লাহ তাগো দিলটা নরম করো। ওইসা ফরকিয়ার 30টা কারণ বিবেচনাহীন ভাবে 15-20 লাখ টাকা মোহরানা নির্ধারণ, এতে উভয় পক্ষে আগে তো বিসমিল্লাতে সন্দেহ সৃষ্টি গেছে, মনোবল থাকতো না, এত কোনা দিয়ে আলাই। 2 দিনকে প্রাধান্য না দিয়ে গায়ের রঙের প্রাধান্য দেয়, বাস এটি সামড়ার হেডম দেয়া। তোর মতো কালা কুতিরগার ঘর না করলে কি তো হইব। দেখবি এই মোবাইলের চেক আমার অনেক লোকে অফার দিচ্ছে, ঠিক কিনা? তুই তো ধর্মের অগ্রাধিকার দাও না, তোর নসিব জুতার বাড়ি আছে। গায়ে হলুদ এবং বিয়ে গান বাদ্য, এতে শুরুতেই তো আল্লাহর রহমত উড়ে আলাইছি, এত বউ থাকে কেন? হেতেও থাকতো না। 4 পাত্রের ক্ষেত্রে দিনদারি না দেখে অর্থকে প্রাধান্য দেওয়া। 5 উচ্চশিক্ষিত মেয়েদের অহংকারী ভাব, স্বামী ও তার পরিবারকে পাত্তা না দেওয়া। হরিরে হরি কয় না, আম্মা কয় না, তো আব্বাও কয় না, এটি চাকরি যেন খোদা হয়ে গেছে। জামা কাপড় তো বাহ 60টাতে অফিস করিয়া কি তোর ঠ্যাং টিকবো, তুই এতে ঠ্যাং টেমন লাগবো। তুই ইসলাম যাব করছ তো, তোরে আল্লাহ যাব করে দিব, ঠিক না? এই যে অফিস আদালতে গেছে, এত কিছু দেখায়, কতগুলা লোকের চরিত্র চোখ নষ্ট করছে, গজব আল্লাহ তোর ঘর দিছে। আর অ্যাকাউন্ট তো তুই হাইতি না, বেতনের চেক নেই তোরে দিব, খবর লইছা, তোর নসিব বদনসিব হয়ে গেছে। এই জন্য ফরকিয়া হেতে তো হ্যান হ্যান সারিয়ে লাগবে। তুই শেষ আর কি কথা কও, তুই শেষ বাইর মতো করে, তুই শেষ। তারপর হ্যাঁ, উচ্চশিক্ষিত মেয়েদের অহংকারী ভাব। 5 6 চাকরিজীবী মেয়েদের সংসারের প্রতি অনীহা, এই কারণে তাই স্বামীরে সময় দেয় না, পাত্তাও দেয় না, এই কারণে ফরকিয়া ঢুকে গেছে। 7 রাষ্ট্রীয়ভাবে নারীদেরকে অতিরিক্ত আইনি সহায়তা ও আশকারা দেওয়া। হ্যাঁ, নারী নির্যাতন মামলা 10 টাকা দিলে কামই গেছে গই, আর হল রাখিতে। আর এক মামা শ্বশুর রাজ্যে 5 বছরও কাবিনেট টিয়া দিও বিয়া খালি খোলে না, বিয়া আটকে দিছে। এবার এতে হাঁটতে হচ্ছে না বিয়া করি বেলায় 5 বছর তো বেড় বসা না কেনে থাও, কত জিনা না করিলেন, জিনা কর না বাদ দে। আয় হায় হায়, এ দুঃখ কারে গো? এই ফেরাউনের কথা, ইউজাব্বিহুনা আপনাকুম ওয়া ইস্তাহিয়ুনা নিসাআকুম। আল্লাহ পুরুষ নির্যাতনের আইন চাই, আল্লাহ মরে গেল এটা দেয়, আল্লাহ বেড়া করে মুক্তি করো, আল্লাহ বেড়া করে মুক্তি করো। কিল্লে বেড়া হইলাম, আল্লাহ কিল্লে বেড়া হইলাম, আগে বাঁচাও। ওরে কথা কয় না, আরে ফেস কি ধরলে বুঝবি বেটার কি কষ্ট, ঠিক কিনা? তাহলে আর বাকি 20টা আরো একদিন বলে দিব।